আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। দশম ব্যাচের অষ্টম দিন আজকে। এর আগে আমরা 7টি ক্লাস করে ফেলেছি এবং সেই ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের কন্টেন্ট রাইটিং ক্লাস হবে। অষ্টম দিন আজকে আমাদের। আমরা গতকালকে কন্টেন্ট রাইটিং এর ক্লাস করেছিলাম, সপ্তাহ দিনে কন্টেন্ট রাইটিং পার্ট 1 হয়ে গেছে। আজকে আমাদের কন্টেন্ট রাইটিং ক্লাস হবে, কন্টেন্ট রাইটিং পার্ট 2। এবং গতকালকে যদি কারো কোনো প্রবলেম থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর আজকে মেধা যাচাই পরীক্ষার রেজাল্ট হয়েছে, যারা উত্তীর্ণ হয়েছেন তারা তো ভালো। যদি কারো কোনো সেই বিষয় নিয়ে প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমরা ক্লাস শেষে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব আশা করি। তো আমরা চলুন শুরু করে দিই। যেহেতু ক্লাসটা খুব একটা বেশি লম্বা হবে না, আমরা খুব সংক্ষেপে শেষ করব আশা করি। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। গতকালকে আমরা যে বিষয়গুলো দেখিয়েছি, কন্টেন্ট রাইটিং এর পার্ট 1-এ কিওয়ার্ড দেখিয়েছি, কন্টেন্ট দেখিয়েছি, কন্টেন্ট কত ধরনের হতে পারে সে বিষয়গুলো দেখিয়েছি, ইমেজ এবং টেক্সট সেই বিষয়গুলো দেখিয়েছি। এরপরে সাবহেডিং, হেডিং, ইন্ট্রোডাকশন, তারপরে আমার কনক্লুশন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই বিষয়গুলো কিন্তু আমরা গতকালকে ক্লাসে দেখেছি। তো এখন এই বিষয়গুলো আমরা যেহেতু দেখেছি, এখন আমরা এখানে আছে দেখেন, গতকালকে আমরা এই বিষয়গুলো ক্লাস করেছি। আমরা একটু দেখি একটা কন্টেন্টের স্ট্রাকচার কিরকম হয়, সেটা আমরা গতকালকে শিখেছিলাম এবং দেখেছি। সাধারণত একটা কন্টেন্টের শুরুতেই টাইটেল থাকে, অর্থাৎ একটা কিওয়ার্ড থাকে, মেইন হেডিং যেটাকে আমরা বলি, টাইটেল বলি। এরপর একটা ফিচার্ড ইমেজ থাকে, যে ফিচার্ড ইমেজটাকে এই টাইটেলের সাথে মিল রেখে এটা তৈরি করতে হয় ফিচার ইমেজটা। ফিচার ইমেজের পরেই একটা ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো, যেরকম বিভিন্ন ধরনের রচনা লেখার সময় আমরা স্কুল কলেজগুলোতে লিখেছিলাম, সেই ধরনের একটা ইন্ট্রো বা ভূমিকা লিখতে হয়। এরপরে একটা সাবহেডিং, একটা দুইটা বা তিনটা বা পাঁচটাও থাকতে পারে। এটা কন্টেন্টের ইয়া অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী সাধারণত সাবহেডিং গুলো হয়ে থাকে, বা কোন টপিকটা সিলেক্ট করলাম সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেও কিন্তু সাবহেডিং গুলো হয়ে থাকে। পাশাপাশি যারা বিভিন্ন কম্পিটিটর থাকে, অর্থাৎ অন্যান্য যারা আগে থেকে লিখে রেখেছেন, তাদের কন্টেন্ট গুলোতে কি ধরনের সাবহেডিং ইউজ করেছে সেটার উপর বেসিস করে সাধারণত সাবহেডিং গুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি ছোট ছোট পয়েন্ট কিন্তু থাকে, সেটা আমরা দেখেছিলাম। এবং ফ্রিকোয়েন্টলি আস্কড এফএকিউ যেটাকে বলা হয়, কন্টেন্ট লেখার পরে অনেকের নানান ধরনের ছোটখাটো প্রশ্ন থাকে, সেই ছোটখাটো কিছু প্রশ্ন, দুইটা তিনটা বা পাঁচটা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে ছোট্ট কিছু প্রশ্ন থাকে এবং সেখানে আনসার দেওয়া থাকে, সেই বিষয়গুলো থাকে। এবং সর্বশেষ একটা কন্টেন্টের শেষে সাধারণত কনক্লিউশন বা উপসংহার, এই বিষয়টা থাকে। অর্থাৎ পুরো কন্টেন্ট লেখার পরে শেষের দিকে একজন রাইটার যিনি এই কন্টেন্টটা লিখেছেন, তিনি তার মতামত বা পরামর্শ সাধারণত এই কনক্লুশন বা শেষ অংশে দিয়ে থাকেন। আচ্ছা, এগুলো মোটামুটি ভাবে একটা কন্টেন্টের স্ট্রাকচার। গতকালকে আমরা কিন্তু চার্জ করে দেখেছি। স্ট্রাকচারের পরে একটা কন্টেন্টের আউটলাইন তৈরি করা হয়। আমরা গতকালকে কিন্তু এটা একটু করার চেষ্টা করেছিলাম। সাধারণত গুগলে সার্চ করে মেইন কিওয়ার্ডটাকে নিয়ে গুগলে সার্চ করতে হয়। সার্চ করার পরে যে সমস্ত কন্টেন্টগুলো আসে, সেই সমস্ত কন্টেন্টগুলো থেকে তিনটা বা চারটা কন্টেন্ট ওপেন করে ওরা যে সমস্ত টাইটেল, ফিচার্ড ইমেজ, ইন্ট্রোডাকশন, সাবহেডিং গুলো ইউজ করেছে, সেগুলোর উপর বেসিস করে কিন্তু এই কন্টেন্টের আউটলাইনটা তৈরি করা হয় এবং সেই আউটলাইনের উপর বেসিস করে কিন্তু কন্টেন্টটা আসলে লেখা হয়। মূলত আমরা এই পর্যন্ত দেখেছিলাম গতকালকে। আজকে আমরা দেখব কিভাবে কন্টেন্টটা লিখতে হয়, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখব। আমরা গতকালকে বলেছিলাম আমরা কন্টেন্টগুলো লিখবো হচ্ছে এআই দিয়ে। হ্যাঁ, আমরা যদি আপনার যদি খেয়াল খেয়াল থাকে, আমি দেখাতে চাই, দেখি আমার আছে কিনা, যদি সম্ভব হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এআই কে ব্যবহার করে কন্টেন্ট লিখবো। দ্বিতীয় পার্ট, এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আমরা এআই কে ব্যবহার করব। ব্যবহার করে কি লিখবো, একটা কন্টেন্ট লিখবো। দ্বিতীয় পার্ট মানে আজকের ক্ষেত্রে। আচ্ছা, আজকে আমরা কন্টেন্ট লেখার চেষ্টা করব, সেটা কি হলো এআই কে ব্যবহার করে। এখন বলতে পারেন এআই কি, আমরা সবাই জানি মোটামুটি ভাবে। যারা এখানে যুক্ত হয়েছেন আমি আশা করি সবাই এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আছে। এআই হচ্ছে এক ধরনের রোবট, যেটাকে আপনি যদি বিভিন্ন ধরনের কমান্ড দিলে সে আপনাকে, আপনি যেই কমান্ড দিবেন সেই বিষয়গুলো সে করে দিবে আর তৈরি করে দিবে। তো এরকম কিছু রোবট আছে, কিছু রোবট আছে বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয়। এগুলো হচ্ছে মানুষ টাইপের।
এগুলার বডি থাকে। আর আমরা যে রোবটটা ইউজ করব সেটা হচ্ছে অনলাইনে পাওয়া যায়, এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার, অটোমেটেড সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোকে রোবট বলা হয় এক ধরনের, বা এইগুলোকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা অনেকেই পরিচিত এর সাথে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে ব্যবহার করে আমরা একটা কন্টেন্ট লেখা শিখবো। তো এআই কে তো, তাহলে কন্টেন্ট লিখতে হলে আগে এআই এর ব্যবহারটা কিন্তু জানতে হবে। তাহলে আমরা এখানে সংক্ষেপে প্রাইমারি ভাবে যেভাবে একটা এআই কে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো দেখবো। তো আমরা এখানে যে এআই গুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে চ্যাট জিপিটি, আমরা সবাই নাম শুনেছি, বার্ড, বা এটা এখন বর্তমানে এটা গুগলের, এটা এখন বর্তমানে জেমিনি বা জেমিন আই। অনেকে জেমিনি বলে, অনেকে জেমিন আই বলে, এই নামে পরিচিত। তবে জেমিন আই ইন্টারন্যাশনালি সে জেমিন আই নামে পরিচিত। আপনারা জেমিনিও বলতে পারেন, জেমিন আই বলতে পারেন, যেটা খুশি আপনারা ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বুঝতে পারলেই হয়েছে। হ্যাঁ, আমরা মূলত চ্যাট জিপিটি এবং বার্ড বা জেমিন আই, এই দুটা এআই কে ব্যবহার করে কিভাবে কন্টেন্ট লেখা যায় সেইগুলো আমরা শিখবো। আমরা এগুলো ফ্রিতে ইউজ করব, কোনো ধরনের কোনো পেইড টুলস ইউজ করব না, অর্থাৎ পেইড নিব না। আমরা আজকে মোবাইল দিয়ে, অনেকে মোবাইল ইউজার আছেন, কিভাবে চ্যাট জিপিটি, বার্ড বা জেমিনাই মোবাইল দিয়ে ইউজ করবেন সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনারা দেখে নেবেন বাসায়। আর ল্যাপটপ থেকে কিভাবে এই কাজগুলো করতে হয় সেগুলো আমি আপনাদেরকে ক্লাসে দেখাবো। এখানে যারা আছেন আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। দিনে দিনে কিন্তু প্রেজেন্ট কমে যাচ্ছে, তো যারা আমরা মনে হয় প্রেজেন্ট হচ্ছে না তারা কিন্তু মিস করছেন ক্লাসগুলো এত সহজে। কিন্তু এত ভালো করে কোনো কিছু লাইভ ক্লাস ছাড়া কিন্তু রেকর্ড ক্লাস অত ভালো বোঝা যায় না। আপনারা যারা যুক্ত হচ্ছেন, আমি আশা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে, আরো দুইটা ক্লাস হবে আমাদের, সেই ক্লাসগুলোতে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে কিনা সেটা আপনারা একটু বলুন, যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু মেসেজ করে জানাবেন যে সাউন্ড ঠিক আছে, স্ক্রিন দেখা যায়। আর যদি সাউন্ড নি থাকে, ঠিক না থাকে, তাহলে একটু বলুন, আমি আরো বা জোরে বলতে হবে কিনা, আস্তে বলতে হবে কিনা, বা স্লো বলতে হবে কিনা, সেগুলো যদি আপনারা একটু বলেন। আমার কথা কি খুব দ্রুত হয় কিনা সেটাও ঠিক বলবেন। যদি দ্রুত হয় তাহলে আরো একটু আস্তে আস্তে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। আর যদি বলেন যে না, ঠিক আছে, তাহলে আমি সেটা এইভাবে চালিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, আমি আপনারা যারা আমাদের এখানে মোবাইল ইউজার আছেন, বেশিরভাগই মোবাইল ইউজার, মোবাইল ব্যবহার করে থাকেন। তো মোবাইল ইউজার যারা আছেন তাদের জন্য কিভাবে চ্যাট জিপিটি, বার্ড এগুলো ইউজ করবেন আমি একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। আপনারা এটা ইনশাল্লাহ বাসায় দেখে দিবেন, সেই লিংকটা এখানে নিয়ে নিন আপনারা, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে দিয়েছি, চ্যাট বক্সে দেওয়া আছে, জুমের চ্যাট বক্সে নিয়ে নেন। আমি দরকার হলে গ্রুপে চাইলেও আমাদের সাপোর্ট টিমের যারা সম্মানিত মেম্বার আছেন তারা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। আমরা আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলেই যথেষ্ট, আপনারা পারবেন আশা করি, কারণ আপনারা অনেক কিছু পারেন, পারেন না এমন কোনো কথা নেই। শুধু আপনারা চেষ্টা করেন না, ভয় পান সবকিছুতে, এটা হচ্ছে সবচেয়ে আপনাদের বড় বাধা। এটা আমি চ্যাট জিপিটি কিভাবে মোবাইল ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। সরি, আমি সেই লিঙ্ক ভিডিওটা আমি আপনাদেরকে আমার এই জুমের যে চ্যাট বক্স আছে, অন্য কোনো চ্যাট বক্স না কিন্তু জুমের যে চ্যাট বক্স রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি। আপনি এটা ক্লিক করে নিয়ে জমা করে রাখুন, ক্লাস শেষে দরকার হলে আপনি দেখে নেবেন, বা অন্য যে কোনো সময় আপনি দেখে নেবেন কিভাবে আপনি মোবাইলে বার্ড বা চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলোকে ইউজ করবেন। তো আমরা মোটামুটি ভাবে এআই কি বুঝলাম, এআই এর ভিতরে চ্যাট জিপিটি এবং বার্ড এই দুটো আমরা শিখবো। তো এখন প্রশ্ন হতে পারে এগুলাতে অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, আপনি যখন কাজ করতে চান এগুলো তো অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট না খুলে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন না। আগে ইউজ করা যেত, এখন ইউজ করা যায় কিনা সেটা সম্ভব না। একটু দেখে নিবেন তবুও তারা কিভাবে ইউজ করা যায়, খুবই সহজ। গুগলে বা ইউটিউবে গিয়ে একটু সার্চ দিবেন কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খুলবে, সেটা আপনাকে সুন্দর করে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে দেখে খুলে ফেলবেন। এর জন্য কি লাগে, সাধারণত একটা জিমেইল লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, একটা কি লাগে, জিমেইল লাগে। জিমেইল দিয়ে সাইন আপ করলেই আপনার এটা চ্যাট জিপিটি এবং বার্ডে অ্যাকাউন্ট হয়ে যায়। এটা ফ্রি অ্যাকাউন্ট, এখানে কোনো টাকা পয়সা দিয়ে লাগে না। আমি এখানে একটু লিখে দিয়ে দেবো যে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন। জাস্ট জাস্ট একটা মেইল দিয়ে আপনারা কি করবেন, একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি এখানে লিখে দিয়েছিলাম জিমেইল। জিমেইল কেন লাগবে, জিমেইল লাগবে, জিমেলটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকে সেই জিমেল দিয়ে কিন্তু আপনার খুলে লাভ নেই, কারণ আপনি যখন এআই চ্যাট জিপিটিতে বা বার্ডে অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু তারা ভেরিফাই কোড পাঠাবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোডটা ভেরিফাই করতে হবে।
আর যদি ভেরিফাই না করতে পারেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সৃষ্টি হবে না বা তৈরি করা যাবে না। তো আশা করি আপনারা এটা করে নিতে পারবেন। আর যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য তো আমি ভিডিও দিয়ে দিলাম, আপনি একটু দেখে নেবেন। কারণ এত কিছু দেখতে গেলে আমাদের ক্লাস আরো বেশি লম্বা হয়ে যাবে। আর ওগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন খোলা, তাহলে আপনার জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা তাহলে যেহেতু চ্যাট জিপিটি দিয়ে লিখবো, আমরা চলেন একটু চ্যাট জিপিটিতে চলে যাই, দেখি চ্যাট জিপিটি আমার অ্যাকাউন্ট আছে কিনা। আমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি খুলবো, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। আর যদি আমার আগে দেখেই থাকে তাহলে তার আমি খুলবো না, আপনাদের আর সেটা দেখানো হবে না। চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটি লিখে এরকম সার্চ করলে দেখবেন প্রথমে যে সমস্ত ওয়েবসাইট গুলো আসবে সেগুলোতে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। স্টার্ট নাও এখানে দেখেন, এখানে আসবে, আসার পরে স্টার্ট নাও। আমার আগে থেকে যত সম্ভব অ্যাকাউন্ট আছে, জিমেল দিয়ে খোলা আছে। আমি এখানে স্টার্ট নাও দিচ্ছি, দেখি কি আসে। নেট একটু স্লো আছে, আস্তে আস্তে কাজ করতেছে। আপনারা অস্থির হওয়ার কিছু না, একটু ধৈর্য ধরে থাকুন। নেট ঠিক হলে চ্যাট জিপিটি আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, আমি তখন দেখাবো কিভাবে আপনাদেরকে এগুলো দিয়ে কাজ করতে হয়। খুবই সহজ, খুবই ইজি, এগুলো জটিলতার কিছু নাই, বা এখানে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা, এটা নিচ্ছে না কেন? এটা নেট ঝামেলা থাকতে পারে, আমি আপনাদেরকে আগেই বলেছি। সে আমাকে লগ ইন করতে বলছে, দেখি লগ ইন করা যায় কিনা। যদি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো ভালো, যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ঝামেলা। আপনারা এই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলবেন খুলবেন, তাহলে খুব সহজেই হবে। এতে করে জিমেলে যদি কোনো পাসওয়ার্ড সেভিংস থাকে সে আপনাকে অটো নিয়ে নিবে, আপনারা নতুন করে পাসওয়ার্ড সেট করা লাগবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখেন আমার অ্যাকাউন্ট খোলা ছিল, যার কারণে কিন্তু আমি সরাসরি চ্যাট জিপিটি লিখে সাইন আপ করার সাথে সাথে কিন্তু চলে আসে। দেখেন চ্যাট জিপিটির একটা ওভারভিউ আপনি আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন চ্যাট জিপিটি যখন ঢুকবেন সাইন আপ করবেন তখন এরকম বাম পাশে এরকম থাকবে, এরকম চ্যাট জিপিটি, এটা চ্যাট জিপিটির লোগো, এই পাশে চ্যাট জিপিটি থাকবে। এখানে চ্যাট জিপিটি এখানে ক্লিক করলে নতুন একটা চ্যাট ওপেন হবে। আর যখন আপনি সাইন ইন করবেন তখন অটো এখানে দেখেন এই যে রিং এর মতো, হ্যাঁ, জেমস ক্লিপের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে মেসেজ লিখতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে, আপনি কোনটা করতে চান সেটা পরে পরে করবেন। হ্যাঁ, দেন ইমেল ফর প্লাম্বার কোড, বিভিন্ন ধরনের এরা এখানে আপনাকে পরামর্শ দিয়েছে। আমি যেহেতু মেসেজ করব, এই যে মেসেজ চ্যাট জিপিটি, জাস্ট আমি এই অপশনটা ইউজ করবো, এটা অটো দেওয়াই থাকে, ঢুকলে আপনি এটা পেয়ে যাবেন। আর আপনি চাইলে এখান থেকে নতুন নতুন চ্যাট, এই দেখেন লেখানে যদি যখন ধরেন এই যে কলামের মতো নিউ চ্যাট, হ্যাঁ, এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন নতুন একটা চ্যাট ওপেন হবে। চ্যাট মানে কি? আপনার একটা আলাপচারিতা বা কমান্ড বা প্রম্পট, যেটাকে আমরা বলি প্রম্পট, মানুষকে বলা। আপনি যদি আপনার বাসার কাউকে বলেন যে তুমি বাজারে গিয়ে একটা জিনিস নিয়ে আসো, তখন কিন্তু সে বুঝতে পারবে যে এই জিনিসটা আনতে হবে, সে চলে যাবে। ঠিক এরকমই চ্যাট জিপিটি এসে আপনি যখন ওকে কোনো কিছু বলবেন, সেটাকে যদি আপনি ঠিক ওই নামে সেভ করতে চান, তখন আপনি প্রত্যেকবার নিউ চ্যাট ক্রিয়েট করে করে এখানে একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন। এখানে দেখেন আমি অনেকগুলো করেছি, যার কারণে প্রত্যেকটা এখানে চ্যাট বা মেসেজ বা আলাপচারিতা, যেটাকে বলা হয় আমরা যে হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন, চ্যাট বক্স আমরা বলি সাধারণত, বা মেসেঞ্জারে যারা যারা ইউজ করেন তারা সবাই বলেন চ্যাট বক্স, অর্থাৎ মেসেজ বা কথোপকথন। এটা আপনি যেই সাবজেক্ট বা যেই বিষয় নিয়ে কথোপকথন চ্যাট জিপিটির সাথে করবেন, সেই নাম দিয়ে আপনারা এই বাম পাশে আপনারা সেভ করতে পারেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে, ইন ফিউচার আবার যখন আসবেন তখন ঠিক ওটার ভিতরে ক্লিক করে, আমি যদি এখন এখানে চাই সেলফ অ্যাওয়ারনেস ইন লিগেসি, আমি এখানে ক্লিক করি, তাহলে আমার এখানে দেখেন এটা ওপেন হয়ে যাবে। এবং তখন এর আগে আমি ওর সাথে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি সেগুলো এখানে আছে। আমি এখন যদি ওকে একটা বিষয় বলি, সে বুঝবে যে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছে, সুতরাং সে আগে থেকে প্রিপেয়ার্ড থাকবে, আমাকে এই বিষয়গুলো এখানে এনে দিবে খুব সহজে, এটা তার পক্ষে খুবই কাজ করা সহজ। আচ্ছা, এটা দেখলাম চ্যাট জিপিটি। আর একটা আমরা একটু দেখি বার্ড, আমরা দেখতেছি বার্ড, যেটাকে আমরা গুগল, এটা গুগল তৈরি করেছে, এটাকে বলে জেমিন আই। আমরা বার্ড লিখেও সার্চ করলেও এটা চলে আসবে, BARD, বার্ড অথবা জেমিনাই। এই দেখেন চলে আসে কিন্তু, এই যে দেখেন বার্ড জেমিনাই, হ্যাঁ, আপনি বার্ড লেখেন, বার্ড লিখলেও জেমিনাই চলে আসবে, জেমিনাই লিখলেও জেমিনাই চলে আসবে। দেখেন প্রথম যে সাইটটা আছে, একদম সার্চ করার পরে প্রথম যে সাইটটা জেমিনাই চ্যাট, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার আগের থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগ ইনে চলে যাবেন। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। যারা অ্যাকাউন্ট তৈরি করা জানেন না তারা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে লিখবেন কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ফ্রি, সেটা আমাকে দেখাও, তাহলে অনেক ভিডিও আসবে, আপনি দেখে নেবেন। অথবা বার্ড জেমিনাইতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই এটা এটা লিখে সার্চ করলে অনেক ধরনের ভিডিও আসবে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে দেখেন একটা জেমিনাই বা বার্ডের একটা আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে হোম পেজ।
আপনি যখনই লগ ইন করবেন তখন এখানে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা এখানে থাকবে। ঠিক আছে, অ্যাকাউন্ট এই যেখানে দেখাবে, আপনার প্রোফাইলটা দেখাবে, বাম পাশে আপনি যে সমস্ত চ্যাটগুলো দেখেন, নিউ চ্যাট আছে, আপনি ক্লিক করলে নতুন একটা উইন্ডো এখানে ওপেন হবে। যে সমস্ত চ্যাট বা কথোপকথনগুলো এখানে করেছেন সেগুলো এখানে সেভ আছে। আপনি চাইলে এগুলো যে কোনো একটা দিয়ে করেন, অথবা যেহেতু নতুন আলাপ আলোচনা করবেন, এর সাথে নতুন বিষয় কিছু নিয়ে লিখবেন আপনি, সেই কারণে যখন আলাদা আলাদা বিষয় লিখবেন তখন প্রত্যেকবারই যদি আপনি নতুন নতুন চ্যাট ওপেন করে লেখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার লিখতেও সুবিধা হবে। আচ্ছা, এই এই দেখেন এরকম দেখা যাবে, এরকম একটা হোম পেজ বা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস আসার পরে যেখানে দেখেন লেখা আছে এন্টার এ প্রম্পট হেয়ার, এন্টার এ প্রম্পট লিখিয়ে দিছে কিন্তু, অর্থাৎ প্রম্পট মানে হচ্ছে কমান্ড। আপনি কি লিখতে চাচ্ছেন, কি জানতে চাইছেন, কি তৈরি করতে চাচ্ছেন, সেইগুলাই হচ্ছে প্রম্পট বা কমান্ড। যেরকম ভাবে আমরা গুগলে গিয়ে সার্চ দিয়েছিলাম ঠিক সেই রকম আমরা এখানে এসে সার্চ দিব। তবে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা সার্চ দিব, একটু স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে। সেই বিষয়গুলো আমরা আসলে এখানে আজকে শিখব এবং দেখব। আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো চলুন আমরা এখান থেকে চ্যাট জিপিটি এবং বার্ড দিয়ে কি লিখবো, আমরা আসলে কন্টেন্ট লিখবো। কি লিখবো, আমরা কন্টেন্ট লিখবো। তো কন্টেন্ট লেখার আগে কি কি করতে হয়, ওকে তো একটা কমান্ড দিতে হবে, সেগুলো আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে আমরা বলে দিয়েছি, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং উইথ এআই, এআই কমান্ড বা প্রম্পট, অর্থাৎ আমি যে কন্টেন্টটা লিখবো ওকে আমি যদি বলে দেই যে তুমি আমাকে এই বিষয়গুলোর উপরে একটা কন্টেন্ট লিখে দাও, তাহলে সে আমাকে লিখে দিবে। কিন্তু ওকে যে আমি বলবো, সেই বলাটা, ও তো আর মানুষ না যে আমি মাইক্রোফোন দিয়ে বলে দিলাম। ওকে কি করতে হবে, মেসেজ দিয়ে বলতে হবে। তাহলে মেসেজ কিভাবে লিখতে হয় বা কি মেসেজ লিখলে, কি কথা লিখলে সে আমার কথা মতো কন্টেন্ট লিখবে, সেটা আমরা একটু দেখে নিই। তো দেখার আগে দেখেন, আমি একটা লিংক আপনাদেরকে সবাইকে শেয়ার করছি। এই লিংকের ভিতরে সমস্তগুলো প্রম্পট বা কমান্ড গুলো দেওয়া আছে, যেই কমান্ড গুলো দিলে আমি যা চাই সেই মোতাবেক এআই কন্টেন্ট, এআই অথবা বার্ড অথবা চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে লেখা এনে দিবে। আচ্ছা, আমরা আগে এই কমান্ডের লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই এইটা কপি করে অবশ্যই সেভ করে রাখবেন। সেকেন্ড টাইম কিন্তু আর পাবেন না, কারণ এটা অন্য কারো কাছে নেই। এই লিঙ্কটা আমার কাছে আছে, আমি দিয়ে দিলাম। প্রম্পট লিঙ্ক, এআই কমান্ড বা প্রম্পট লিংক, আমি কিন্তু বলেই দিচ্ছি বারবার আপনাদের, আপনারা এটা কিন্তু অবশ্যই এখানে কপি করে রাখবেন এই লিংকটা। আমি এই কমান্ড বা প্রম্পট দিয়েই মূলত আপনাদেরকে কাজটা শিখাবো, অর্থাৎ কন্টেন্টটা লেখা শিখাবো। বিভিন্ন ভাবে কমান্ড দেওয়া যায়, আমরা অত হিজিবিজি হিজিবিজি না শিখে স্ট্রাকচার্ড ওয়েতে শিখবো, যাতে করে আমাদের কন্টেন্ট গুলো লেখা সুবিধাজনক হয় এবং সেই লেখাগুলো যাকে দিব সে যেন মনে করে যে না, সে আসলে ভালোভাবে লিখেছে এবং সুন্দর হয়েছে। ওকে, চলুন তাহলে আমরা, আপনাদেরকে আমি কমান্ডের লিস্টটা দিয়ে দিলাম। আপনারা চ্যাট বক্স থেকে অবশ্যই সকলেই জরুরি ভিত্তিতে কপি করে নিয়ে নেন। আবারও বলছি, যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই এই কমান্ডটা নিয়ে নেন, এই লিঙ্কটা নেন। লিঙ্কটা নিয়ে গুগল ক্রোমের যে কোনো সার্চ বারে গিয়ে আপনি এই লিঙ্কটা পেস্ট করার পরে সার্চ করলে বিশাল বড় একটা ডকুমেন্ট ওপেন হবে। সেটা আমরা একটু দেখি কি ধরনের ডকুমেন্ট ওপেন হয়। তাহলে আমিও একটু এটাকে কপি করি, কপি করে নিয়ে আমি গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে যাই, কোথায় যাব আমরা, গুগল ক্রোমে যাব, যাই গুগলে যাই। গুগলে যাওয়ার পরে এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন এটাকে পেস্ট করলাম, লিঙ্কটাকে পেস্ট করার পরে একটা ডক ওপেন হবে, ডক। যারা মোবাইলে ইউজ করবেন তারা অবশ্যই আপনাদের মোবাইলে গুগল ডক্স এটা অ্যাপসটা ইনস্টল করবেন এবং নোটপ্যাড, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, দরকার হলে আমি ইয়েতে লিখে দিই, গুগল ডক্স এবং নোটপ্যাড, এই দুটো অবশ্যই আপনারা আগে থেকে কি করবেন, আপনার মোবাইলে অ্যাপস অ্যাপস থেকে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন, যাতে করে এই কাজগুলো করতে আপনাদের জন্য সুবিধা হয়। যারা ডাউনলোড করে রাখবেন না তারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। ঠিক আছে, মোবাইলে কি কি লাগবে আমি এখানে লিখে দিচ্ছি, গুগল ডক্স, ডিওসিএস, আর একটা লাগবে হচ্ছে নোট প্যাড। আর বাংলা যদি কেউ লিখতে চান সেক্ষেত্রে লাগবে হচ্ছে অভ্র, যারা অভ্র পারেন ভালো, যারা অভ্র না পারেন অভ্র কিবোর্ড।
অথবা রিদমিক, এটাকে বলা হয় RIDMIK, রিদমিক কিবোর্ড। কেবি মানে কিবোর্ড, কিবোর্ড, BOARD, কিবোর্ড। আপনারা গুগলে সার্চ করলেই এই বিষয়গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। অব্র কিবোর্ড কিভাবে মোবাইলে সেট করতে হয়, এটা যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। সেই অনুযায়ী দেখে দেখে সুন্দর করে মোবাইলে রিদমিক বাংলা লেখার জন্য কিবোর্ডটাকে সেট করে নেবেন। মোবাইলে এই বিষয়গুলো আগে থেকেই আপনারা ইনস্টল করবেন। ইনস্টল না করলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না, কারণ এগুলো লাগবেই। আমি আপনাদেরকে এই জন্য বলে দিলাম, আশা করি আপনারা এটা করে নেবেন। মোবাইল, ওকে। আচ্ছা, এখানে দেখা গেছে রেকর্ড আছে, যখন রেকর্ড দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়গুলো মনে পড়বে, তখন এগুলো করে নেবেন। এখন আমরা একটা কমান্ড দিব, সেই কমান্ডটা অনুযায়ী আমাকে এআই লিখে দেবে। দেখেন, আমি এখানে গতকালকে কিন্তু দেখিয়েছিলাম, একটু আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে, প্রাইমারি কন্টেন্ট জেনারেট প্রম্পট অর কমান্ড। দেখেন, একটা কন্টেন্ট লেখার জন্য আমি এআই কে কি বললে সে আমার পছন্দ মতো লেখা লিখে দিবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কোনো কাজ করবেন না, এখানে বলে দিচ্ছি। এখানে যা যা বলবো, যা যা করে দিব, জাস্ট তাইতেই করবেন, আপনার কন্টেন্ট লেখা হয়ে যাবে। বাস, আপনাদের বেশি কোনো প্যারা নাই। ঠিক আছে, এখানে লেখা আছে কন্টেন্ট জেনারেট প্রম্পট অর কমান্ড। এই বিষয়গুলো আমি একটু বলি এবং আপনারা মনোযোগ দিয়ে বুঝেন। আশেপাশে কেউ থাকলে তাকে তাড়িয়ে দেন। সমস্ত বিষয়গুলো মনোযোগগুলো শুধুমাত্র এখন এই কমান্ডের প্রম্পটের ভিতরে দিন এবং এটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এখানে লিখছে, প্লিজ হেল্প মি ক্রিয়েট অ্যান এসইও ফ্রেন্ডলি ফুল ডিটেল ইনফরমেটিভ ব্লগ পোস্ট, হেয়ার আর দ্য ডিটেলস। আমি এআই কে বলবো যে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখবা, যে কন্টেন্ট হবে এসইও ফ্রেন্ডলি, ফুল, পুরোপুরি। ঠিক আছে। লিংক আপনি বলতেছেন আবার দিন, আপনি যেখানে আবার দিন লিখছেন এর উপরেই তো লিঙ্কটা আছে। আপনি এখান থেকে কপি করে নেন, বারবার কেন দিতে হবে ভাইয়া? আচ্ছা, আমি মেসেজ অপশন বন্ধ করে দিব, একদম ক্লাস শেষে মেসেজ অপশন ওপেন করব, কারণ আপনারা মেসেজ লেখেন, এটা এটা ইয়ে অ্যাট্রাকশন চলে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো কথা বলতে বিরক্ত লাগে, হ্যাঁ, মাঝখান থেকে। নিউজ হয়েছেন, এত পরে কেন জয়েন হয়েছেন? ক্লাস তো 9টা 10-এ। আপনাদের ইরেসপন্সিবল, বোঝাই যায় আপনাদের ক্লাসের কোনো গুরুত্ব নাই, যার কারণে আপনারা এরকম বলেন, মাঝখানে মাঝখানে জয়েন করেন। আমরা হয়তো এরপর থেকে 9টা 10 বা 15-এর পরে কেউ জয়েন করার সুযোগ দিব না। ঠিক আছে, তখন আপনারা বুঝবেন। ফ্রি অফ ক্লাস তো, কেউ কোনো মূল্য দেয় না এই ক্লাসগুলোর, তাই না? আচ্ছা, আমি যেটা বলছিলাম, দেখেন এখানে বলেছে, কমান্ডটাও লিখে দিচ্ছে, প্রথম 1 নম্বরের টপিক। টপিক বলতে কি বোঝায়, আমি একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে বুঝাই একদম, তাহলে হবে। না হলে আপনারা একটু হয়তো জটিলতার মধ্যে পড়ে যাবেন। কমান্ড, আমি গতকালকে যেই কিওয়ার্ডটা দিয়ে কমান্ডটা দিয়ে আমরা করেছিলাম সেটা নিয়েই দেখব। এই যে এখানে এই কিওয়ার্ডটা আমি নিয়ে যাই। গতকালকে যে কিওয়ার্ডটা দিয়ে আমরা এই কাজ করেছিলাম সেটা দিয়ে আজকেই করি, আজকেও করব। এখানে দেখেন, এই কিওয়ার্ডটা আমি কমান্ডের ওই জায়গায় নিয়ে যাই, দেখা যায় ওখানে যদি পেস্ট করতে পারি ভালো, না হলে এটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা আমি দরকার হলে আলাদা করে নিই। কিওয়ার্ডটাকে আমি একটু আলাদা করে নিই, আলাদা একটা স্লাইডে নিই, আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আপনারা একটু একটু সময় ধৈর্য ধরুন। আমি একটু একটা স্লাইড বানাই নিই আপনাদের জন্য, আপনাদের একটা সুবিধা হবে। পরবর্তী যখন আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের সুবিধা হবে যে কি হচ্ছে টাইটেলটা ছিল বা কিওয়ার্ডটা কি ছিল, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। এগুলো সব কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই, আগের স্লাইডে এগুলো রয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখবো, এটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না? এটা হচ্ছে আমাদের আহ, এরপর যেটা লাগবে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। Ctrl Z, একটু সময় দিন আপনারা আমাকে। এখানে আমরা কিওয়ার্ডটা লিখে দিই বা টাইটেল, কিওয়ার্ড বা টাইটেল, টাইটেল। টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে আসি, আমরা এটা দিয়ে লেখা আজকে লিখবো এবং দেখাই দিব কিভাবে কত সহজেই এআই কে ইউজ করে আমরা আসলে কন্টেন্ট লিখতে পারি। এখানে আমরা টাইটেলটা বসাই, টাইটেলটা বসালাম, ঠিক আছে। এটার
বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। যখন আপনি কাজ পাবেন তখন বায়ার আপনাকে আপনার অ্যাকাউন্টে, আপনি যখন আইকুরিতে কাজ করবেন, আইকুরিতে যখন অ্যাকাউন্ট করবে তখন অ্যাকাউন্টের ভিতরে এই কিওয়ার্ডটা আপনাকে দেওয়া থাকবে। ঠিক আছে, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক হুবহু সেভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি কন্টেন্ট লিখতে পারবেন। টেনশনের কোনো কারণ নাই যে আমি কিওয়ার্ড কোথায় পাবো, বায়ার আপনাকে দিয়ে দিবে। বারবার বলছি, যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। কিওয়ার্ড কোথায় পাবেন, বায়ার আপনাকে দিয়ে দিবে। আপনি যখন আইকিউরিতে রেজিস্ট্রেশন করবেন, আইকিউরির অ্যাকাউন্টে আপনি যখন গিগ দিবেন, সেই গিগের ভিতরে আপনার এই কিওয়ার্ডটা বা এই টাইটেলটা দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন বিষয়? অন্যান্য আরো কিছু দেওয়া থাকতে পারে, তবে অবশ্যই আপনার এই টাইটেলটা বা কিওয়ার্ডটা দেওয়া থাকবে। এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখন কমান্ড প্রম্পটে যাব, বা কমান্ডে যাব, প্রম্পটে যাব। এখানে দেখেন লেখা আছে টপিক। এখন টপিক বলতে কি বোঝাচ্ছে, তাই না? একটা বিষয় না? এখানে আমরা কিওয়ার্ডে ফেরত আসি, দেখেন লেখছে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু পার্সোনাল গ্রোথ। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে এটা একটা পার্সোনাল গ্রোথ নিয়ে কিন্তু লিখছে, তাই না? তাহলে টপিকটা কি লিখবো আমরা? পার্সোনাল গ্রোথ। তাহলে আমরা এখানে একটু দেখি, আপনাদের সাথে একটু বলি। আমি কি ওইটা বরাবর আগে একটু বুঝাই, তারপরে হয়তো বাকিগুলো আমি করে দিব না। অথবা আমি একটা ওয়ার্ড ওয়ার্ড ফাইলও করতে পারি, সেটাও ভালো হয়। আমি বরং ওয়ার্ড ফাইল, ঠিক আছে, আমি এখানে দেখাই। এটা কি কপি করা যায় কিনা দেখি তো। যদি কপি করা যায় ভালো হবে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা কপি করতে পারবো। এখানে এই যে টপিক আছে না, এই টপিকটা হবে যে হবে, আমি এখানে দেখলাম কিওয়ার্ডে কি লেখা আছে, কি বিষয়, পার্সোনাল গ্রোথ। অর্থাৎ টপিকটা হবে, আমরা এখানে দেখি আরেকটু লিখি। তাহলে আমরা এখানে টপিকটা হবে হচ্ছে পার্সোনাল গ্রোথ। তাহলে আমরা একটু লিখি, লিখলে স্লাইডে থেকে যাবো, আপনাদের জন্য সুবিধা হবে। এই কিওয়ার্ডের উপর বেসিস করে কিন্তু বাকি সব কাজ হচ্ছে, বুঝতে পারছেন? টপিক হচ্ছে পার্সোনাল, টপিকটা কি বোঝা বুঝতেছে, পার্সোনাল গ্রোথ, GROWTH। তাহলে টপিকটা পেলাম আমরা এখানে, টপিকটা হলো পার্সোনাল গ্রোথ, কারণ সে পার্সোনাল গ্রোথ নিয়ে লিখছে। আচ্ছা, কমান্ডে আবার ফেরত যাই আমরা, আবার আসি। তারপর বলছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে বোঝায় আসলে যে আমি এই যে পার্সোনাল গ্রোথ বিষয়টা লিখবো, এটা আমি আসলে কাদেরকে টার্গেট করে লিখছি, বা অথবা আমার একটা উদ্দেশ্য তো থাকবে, তাই না? এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রকৃতপক্ষে যে অডিয়েন্স, আমি কোন দেশের কোন এলাকার কোন শ্রেণীর, শিক্ষাগত যোগ্যতা কি, তাদের পেশা কি, তারা কি কাজ করে খায়, তারা চাকরি করে না বেকার ঘুরে বেড়ায়, অথবা তাদের বয়স কত হবে, হ্যাঁ, তারা কোন ভাষায় কথা বলে, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো যে থাকে বিবেচনা করে আমি যাদের কাছে আমার এই লেখাটা পৌঁছানোর চেষ্টা করব বা চিন্তা ভাবনা করবে, সেটাই হচ্ছে আমার অডিয়েন্স। কিন্তু এখানে দেখেন লেখা আছে, আপনি যদি জানেন তাহলে তো হলো, যদি না জানেন আপনি জাস্ট এই কমেন্টটা লিখলাম, আই ডোন্ট নো হু ইজ মাই টার্গেটেড অডিয়েন্স, প্লিজ চুজ ইট ইয়োরসেলফ। আমি কি বলে দিচ্ছি এখানে, দেখেন বলে দিচ্ছি, আমি যদি না জানি যে আমার টার্গেট অডিয়েন্স কে, তাহলে আমি বলে দিব যে এ আজ ভাই আমি এটা জানি না আমার অডিয়েন্সকে, টার্গেট অডিয়েন্স আমি বুঝতে পারতেছি না ক্লিয়ার, তুমি তোমাকে আমি এখানে ইংরেজি এই যে কমান্ড যেটা লিখে দিছি সেটা অনুযায়ী তুমি কাজ করো, অর্থাৎ প্লিজ চুজ ইট ইয়োর সেলফ। তুমি তোমার মতো করে আমার টার্গেট অডিয়েন্স সেট করে তুমি সেট করো এবং তাদের উদ্দেশ্য করে লেখো। এরপরে দেখেন লেখা হচ্ছে গোল, টু প্রোভাইড ইনফরমেটিভ ডিটেল গাইড। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। নিচে দেখেন বিস্তারিত আরো ডিটেলস দেখা আছে। এই যে গোলে লেখা আছে, এখানে আপনি আপনার ব্লগ পোস্টের লক্ষ্যকে তা লিখুন, যেমন টু ইনফর্ম, টু এন্টারটেইন, টু প্রোভাইড টিপস ইত্যাদি। অর্থাৎ এখানে আমার গোলটা কি, আমি গোলটা হলো যেহেতু আমি পার্সোনাল গ্রোথের ব্যারিয়ার নিয়ে লিখবো, অর্থাৎ মানুষকে আমার জানানো, আমি জানাতে চাচ্ছি যে বাবারে, তুমি তোমার পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে কি কি প্রবলেম বা ফেস করছো, সমস্যাগুলো আছে, সেই বিষয়গুলো আমি তোমাকে জানাতে চাই। অর্থাৎ এখানে তাহলে গোল কি হচ্ছে, আমরা এখানে লিখে দেবো, আমরা এখানে টু ইনফর্ম, টু এন্টারটেইন, টু প্রোভাইড, এই যে তিনটা যা লেখা আছে ঠিক হুবহু তাই বাংলা লেখা আছে। কারণ কি, বাংলায় লিখে আপনাদেরকে বোঝানোর জন্য হয়েছে, এই কারণে বাংলা লেখা হয়েছে। এখানে লেখা আছে টু প্রোভাইড এ ইনফরমেটিভ ডিটেইল গাইড। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা তথ্যমূলক বিস্তারিত আলোচনা থাকবে, বা বিস্তারিত আলোচনা করার জন্য আমি কন্টেন্টটা লিখবো। আমি এটাকে এআই কে বলে দিচ্ছি কিওয়ার্ড। এই যে এখন দেখেন মূল যে বিষয়টা কিওয়ার্ড, বায়ার যে আমাকে কিওয়ার্ডটা যেটা দিবে, এই যে কিওয়ার্ড আমাদের এখানে, এই যে কিওয়ার্ড হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু পার্সোনাল গ্রোথ, অর্থাৎ পার্সোনাল গ্রোথের কাছে যে সমস্ত ব্যারিয়ার মানে বাধা আছে সেগুলো কি,
এটা হচ্ছে এই কিওয়ার্ডটা বায়ার আমাকে ঠিক করে দেবে, এই বিষয়ে আমার আর কোনো কাজ করার কিছু নেই, চিন্তা করার কোনো কিছু নেই, আগে বেশি কিছু লাগানোর দরকার নেই। জাস্ট আমি এই কিওয়ার্ডটা কপি করব, কপি করে এইখানে বসিয়ে দিব। কোথায়? প্রম্পটের এখানে এই যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের জায়গায় আমি আসলে বসিয়ে দিব। এরপরে কি হবে? টোন হবে। টোন মানে কি? আমি লেখাটা কোন ধাঁচে লিখতে চাই। হুম। এখন এখানে লেখা আছে প্রফেশনাল, অর্থাৎ ইনফরমেটিভ অ্যান্ড এনকারেজিং। তাহলে আমার যে লেখাটা হবে, লেখাটা প্রফেশনাল, ইনফরমেটিভ, অনেক ধরনের তথ্য থাকবে, এবং ইনকারেজিং। এইটা পড়ে জেনে মানুষ উৎসাহিত হয়, নিরুৎসাহিত হয় এরকম কোনো লেখা যেন এর ভিতরে না আসে। তাহলে এই ধরনের লেখা তুমি একটা লিখে দিবা। তাহলে দেখেন এখানে আমি এআই কে 5টা কথা বলে দিলাম। টপিক কি, পার্সোনাল গ্রোথ, অডিয়েন্স কি, এখানে কিন্তু লিখে নাই। আমি এখানে লিখে দিই অডিয়েন্স। আপনি যদি জানা থাকে তাহলে লিখবেন, না থাকলে আপনি কি করবেন, ওকে বলে দিবেন অডিয়েন্স। অডিয়েন্স আমি এখানে যদি জানা থাকে লিখবো, জানা থাকলে আমি কি করব, জাস্ট আমার এখানে কমান্ডে যা আছে তাই কপি করে দিব। অডিয়েন্স, অডিয়েন্স জানা থাকে লিখবো, যদি জানা না থাকে আমি লিখবো না। এরপরে হচ্ছে কিওয়ার্ডের কথা এখানে বলা আছে, কমান্ডে কি এর কিসের কথা বলা আছে, গোলের কথা বলা আছে। আমি এখানে দিব গোল কি, অর্থাৎ আমার যে উদ্দেশ্যটা আছে, যে উদ্দেশ্যে আমি এই লেখাটা লিখবো সেটা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে কিওয়ার্ড, যে মেইন কিওয়ার্ডটা আছে আমি সেই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। জাস্ট আমি এখানে বসিয়ে দিব। এরপরে কি করব, এখানে আরো কি কি বলছে, আর এখানে আর কি বলছে, টোনটা কি হবে। হ্যাঁ, টোনটা হবে প্রফেশনাল। এই যে এখানে 3টা অক্ষর বা শব্দ, সরি শব্দ লিখে দেওয়া আছে, এই 3টা শব্দই থাকবে, আপনি এখানে কোনো চেঞ্জ করবেন না। এই দেখেন বাংলা এখানে লেখা আছে, এইখানে লিখে দিয়েছি কিন্তু। এই যে টোন, এখানে সব সময় এই লেখাটা ব্যবহার করতে পারেন, প্রফেশনাল, ইনফরমেটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই যে 3টা কথা আছে, এই 3টা ওয়ার্ডই তুমি সব সময় এখানে ব্যবহার করতে পারো। এখানে দেখেন আরেকটু আমরা ব্যাখ্যা করি আপনাদের সাথে। এই যে কিওয়ার্ডের বিষয়, এখানে আপনার মেইন কিওয়ার্ডটি ও সাথে সাব কিওয়ার্ড গুলো জমা দিতে পারেন। আমরা সাব কিওয়ার্ডের বিষয়টা এখন আর মাথা থেকে ভুলে যাই, কারণ সাব কিওয়ার্ড বুঝে দেখলে আপনারা অনেক ভেজালে পড়ে যাবেন। আমরা শুধু এখানে আমাকে বায়ার যে মেইন কিওয়ার্ডটা দিয়ে দিবে, আমি শুধু এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা এখানে বসে দিব। বসে দেওয়ার পরে আমি ইয়েকে বলে দিব, এআই কে বলবো যে বাবারে আমি অন্যান্য সাব কিওয়ার্ড গুলো জানি না, তুমি তোমার পছন্দ মতো এখানে সাব কিওয়ার্ড গুলো অ্যাড করে দাও। ঠিক আছে, এখানে বলা আছে কিন্তু, দেখেন এখানে কিন্তু তাই বলে দিচ্ছে। হ্যাঁ, এবং আপনার যদি সাব কিওয়ার্ড থাকে তাহলে সাব কিওয়ার্ড গুলো এই যে দেখেন, সাব কিওয়ার্ড গুলো কমা কমা দিয়ে লিখবেন, আর যদি না থাকে মেইন কিওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি বলে দিবেন, এখানে বাংলায় বলে দেওয়া আছে, আপনি জাস্ট বলে দেবেন এই যে দেখেন এই প্রম্পটটা ইউজ করবেন। এই যে আমি ব্লু কালার করে দিয়েছি বা ব্লক করে দিয়েছি এটা, আই ডোন্ট নো হোয়াট আর দ্য রিলেভেন্ট সাব কিওয়ার্ডস উইল বি। আমি বলছি যে আমার এটা মেইন কিওয়ার্ড, আর অন্যান্য সাব কিওয়ার্ড কি হবে সেটা আমি জানি না। ইউ ক্যান ইউজ দ্য সাব কিওয়ার্ডস ইউজড বাই মাই মেইন কিওয়ার্ড কম্পিটিটরস। অর্থাৎ অন্যান্য যারা লিখে আছে, কম্পিটিটর মানে যারা অলরেডি ইতিমধ্যে লিখে রেখেছে, তারা আমার এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কি কি সাব কিওয়ার্ড ইউজ করেছে, তুমি সেখান থেকে সবচেয়ে জনপ্রিয় বা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে রিলেটেড প্রাসঙ্গিক কিছু সাব কিওয়ার্ড নিয়ে তুমি আমার এই কি তুমি যে আর্টিকেলটা লিখে দেবা সেই আর্টিকেলের সাথে অ্যাড করো। আমি এটা তাকে বলে দিলাম। ঠিক আছে, এরপরে টোনের বিষয় তো আমরা আলাপ করলামই। বাস, এই হল এখানে কিওয়ার্ড টোন সব। এখন এটা হয়ে গেলে আমি যখন এই সব কিছু এখানে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে আমি যেখানে যাব, বসিয়ে দেওয়ার পরে আমি কোথায় যাব, তখন আমি ইয়েতে যাব, এটাকে কি বলে, আমি তখন চলে যাব এআই তে। এখন তাহলে আমি একটা কন্টেন্ট লেখা দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি আপনাদের সাথে কি নিয়ে, এই পুরো কমান্ডটাকে আমি এখানে কপি করব। কপি করার পরে কোথায় যাব, আমি আমার একটা যে কোনো ওয়ার্ড ফাইলে আসি, অথবা আমি এর ভিতরেই লিখে দিই আমাদের এইখানেই নতুন একটা স্লাইড নেই, স্লাইড নিয়ে সেটাকে আপনাদেরকে একদম পুরোপুরিভাবে দেখিয়ে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে আরেকটা স্লাইড নেই, স্লাইড নিয়ে এখানে পুরো বসিয়ে দিই। ঠিক আছে, এই প্রম্পট এখানে থাক, যা খুশি থাক, কোনো সমস্যা নাই। আমার এইটাকে আমি পুরো আইনে আমার যেখানে কমান্ডটা নিয়ে আসলাম সেই কমান্ডটাকে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, এখানে লেখা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। ফন্ট কমিয়ে দিই তাহলে ছোট হয়ে যাবে।
12 ফন্ট দিলাম, 12 ফন্ট দিলেও তো অনেক হয়ে গেছে, অসুবিধা নেই, দেখা যাবে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে বড় করে দিই টেনে, তাহলে কিন্তু এই জায়গার ভিতরে চলে আসছে, তাহলে আপনারা কি পারবেন, এটা কিন্তু দেখতে পাবেন। আর যদি ফন্ট ছোট না করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন না। আমি একটু টেনে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম। এখানে যা আছে তাই লিখবে, এখানে টপিকের ভিতরে আমি লিখে দেবো, এর ভিতরে লেখা যাবে পার্সোনাল গ্রোথ, ঠিক আছে, GROWTH, গ্রোথ, পার্সোনাল গ্রোথ। অডিয়েন্স আমি লিখে দিচ্ছি, আই ডোন্ট নো হু ইজ মাই টার্গেটেড অডিয়েন্স, প্লিজ চুজ ইট ইয়োর সেলফ, ওকে ফাইন। এরপরে গোলে কি লেখছে, টু প্রোভাইড ইনফরমেটিভ ডিটেল গাইড। আমি আরো দুই তিনটা এখানে আরো যে লিখেছে সেখানে আমি এখান থেকে লিখে এনে এনে কপি করে এনে বসাই দিই। আরো কি কি লিখছে দেখেন, নিচে লেখা আছে গোল, এই যে টু ইনফর্ম, এন্টারটেইন, টু প্রোভাইড টিপস। আমি এখান থেকে এই তিনটা কথা লিখে এনে কপি করে এনে এখানে বসাই দিই, এখানে বসায় দিই, আমার কমেন্টের ভিতরে বসায়। আগে কমেন্টটা তৈরি করি, তারপরে কিভাবে কমেন্ট কোথায় গিয়ে দিবে সেটাও দেখাবো। এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এগুলোকে ছোট করে দিই, না হলে একসাথে আসবে না। আমি এটাকে ছোট করে দিই, 10 পয়েন্ট করে দিলাম, ঠিক আছে, 10 না, এটা মনে হয় 11, 11, ঠিক, সিম্পল, আমি বহু সিম্পল দিলাম। তাহলে এখানে দিলাম টু প্রোভাইড ইনফরমেটিভ ডিটেল গাইড, টু ইনফর্ম, টু ইনফর্ম, টু এন্টারটেইন, টু প্রোভাইড টিপস, ইটিসি। আমি এটা এখানে দিয়ে দিলাম এই আমার গোলের ভিতরে। এখন কিওয়ার্ড বলতেছে, আমার যে মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমি বায়ার আমাকে যেটা দিয়েছে আমি সেখান থেকে নিয়ে কিওয়ার্ডটা এখানে বসাই দিই, বা সেখান থেকে কপি করলাম, এটা ছিল আমাদের কিওয়ার্ড। এখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে এই কিওয়ার্ড যে অপশনটুকু লেখা আছে এটার ভিতরে বসিয়ে দিই, বাস। দুই পাশে এগুলো থার্ড ব্র্যাকেট, এগুলো বাদ দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এরপরে টোনের ভিতরে লেখা যাচ্ছে প্রফেশনাল, ইনফর্মেটিভ, এনকারেজিং, এটার বদলানোর কিছু করার দরকার নাই, চেঞ্জ করার কিছু নাই। এরপরে লিখেছে প্লিজ নোট, ফুল ব্লগ পোস্ট শুড বি, হ্যাঁ, ব্লগ পোস্ট শুড বি, এটা এখানে যা লেখা আছে হুবহু তাই থাকবে, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না। আর এখানে একটা বিষয় আপনাদের সাথে চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে এই যে দেখেন, কিওয়ার্ড কিন্তু আমি শুধু মেইন কিওয়ার্ড দেখছি, লিখেছি, এখানে কিন্তু কোনো সাব কিওয়ার্ড নেই নাই, তাহলে সাব কিওয়ার্ড সেজন্য নাই, সেজন্য আমাকে কি কি লিখতে হবে, এই যে এখানে আমার এই প্যারাটা লিখতে হবে, এই যে মেইন কিওয়ার্ড দেওয়ার পরে, এই যে দেখেন মেইন কিওয়ার্ড দিয়েছি, মেইন কিওয়ার্ড দেওয়ার পরে এই যে আই ডোন্ট নো এই লেখাটুকু আমি লিখবো, কপি করে নিব, নেওয়ার পরে এখানে থেকে কপি করব, কপি করার পরে আমি আমার কমান্ডের ভিতরে গিয়ে এই যে কিওয়ার্ডের পাশে এখানে বসায় দিব, কমা দিয়ে আমি এইটুকু বসায় দিব, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইটাকে আমি ছোট করে নিয়ে আসি, কারণ অনেক বড় হয়ে গেছে, এখানে জায়গা ছোট, যার কারণে ছোট করে নিয়ে আসলাম, বাস, ওকে ফাইন, ছোট করে দিলাম। এখন বললেন দেখেন, আমার এখানে কমেন্টের ভিতরে কি ছিল, মেইন কিওয়ার্ডটা কিভাবে দেওয়া আছে দেখেন, মেইন কিওয়ার্ডটা কিন্তু এই যে দেখেন, দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে তার মাঝখানে দেওয়া আছে, ঠিক আছে, মেইন কিওয়ার্ডটা দুই পাশে ইনভার্টেড কমা, এই দেখেন, ভালো করে দেখে নেবেন, ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে বসানো আছে। তাহলে আমি এখানে মেইন কিওয়ার্ড পর্যন্ত লিখে নিই, দরকার হলে মেইন কিওয়ার্ড পর্যন্ত করে এই মেইন কিওয়ার্ড এই শব্দটুকুও নিয়ে নিই, বা আমি ওখানে গিয়ে যদি লিখে দিই তাতে কোনো সমস্যা নাই। আমি এখানে লিখে দিলাম মেইন কিওয়ার্ড, MAIN, মেইন, KEWORD, মেইন কিওয়ার্ড। আর মেইন কিওয়ার্ডের দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ইনভার্টেড কমা দিয়ে এরপরে ইনভার্টেড কমার শেষে আমি একটা কমা দিয়ে লিখে দিব কি, আমি এখানে যদি সাব কিওয়ার্ড দেই নাই, এই কারণে লিখে দিলাম আই ডোন্ট নো what the relevant sub keywords will be. You can use the sub keywords used by my main keyword competitors, and also use the relevant sub keywords of the main keyword on your own. তুমি তোমার নিজের থেকে লেখো, আমি ওকে বলে দিলাম, বাস। আমার কমান্ডটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখন এটা কপি করব, কপি করে নিয়ে কোথায় যাব বলেন, আমরা কপি করে নিয়ে এখন চ্যাট জিপিটির যাব বা বার্ডে যাব। তাইলে আমাদের কমান্ডটা কপি করি এইখান পর্যন্ত, কমান্ড কপি। আর আমি ওকে যদি বলে দিই আমার যেহেতু FAQ লাগবে, আমি এখান থেকে এখানে ওকে বলে দিতে পারি FAQ সহ বলতে পারি, অথবা FAQ ছাড়াও আমি দিতে পারি। আমি FAQ আলাদা লিখে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যদি সম্ভব হয় FAQ ছাড়াই করি। আচ্ছা, এখানে তাহলে আমার মেইন কমান্ডটা কিন্তু রেডি হয়ে গেল, এখন আমি কমান্ডটাকে কপি করব, কপি করার পরে কোথায় যাব, আমার যে টুলস রয়েছে চ্যাট জিপিটি এবং বার্ড, আমি যে কোনো জায়গায় লিখতে পারি, আমি দুই জায়গায় লিখতে পারি চাইলে, কোনো সমস্যা নাই, একই কমান্ড আমি দুই জায়গায় দিব। আমি দেখলাম এখন চ্যাট জিপিটি প্রথমে আসলাম, চ্যাট জিপিটিতে আসার পরে এই যে এখানে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে ক্লিপের মতো দেখা যাচ্ছে, জেমস ক্লিপ, এখানে যেখানে এই যে মেসেজ চ্যাট জিপিটি এই যে লেখাটা আছে, এখানে আমি এনে এসে কি করব, পেস্ট করে দিব, জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন আমার
পুরো কমান্ডটা কিন্তু এখানে চলে আসলো, প্লিজ হেল্প মি ক্রিয়েট অ্যান, যা যা আমি কমান্ডের ভিতরে লিখেছি সব কিন্তু এখানে চলে এসেছে। আমি জাস্ট এখন এই যে তীর বাটনের মধ্যে যদি ক্লিক করি, সে আমাকে লেখা শুরু করবে। দেখেন সুন্দর করে লিখবে, আপনারা একটু খেয়াল করুন। অল্প কিছুক্ষণের সময় দেখেন সে কিন্তু লেখা শুরু করে দিয়েছে। ঠিক আছে। কোনো কোনো সময় নেটওয়ার্ক জমা থাকলে ওরা হ্যাং হয়ে থাকে, বুঝতে পারে না কি করবে। ঠিক আছে, বুঝতে পারছেন, একটু ওয়েট করুন। সে হয়তো নেটওয়ার্ক জামিয়ে পড়ে গেছে, যার কারণে সে কিন্তু হ্যাং হয়ে রয়ে গেছে। কারণ আমাদের অ্যাকাউন্টটা ফ্রি তো। হ্যাঁ, এই কারণে সারাদিনে তো চ্যাট জিবিতে অনেক লোক ইউজ করে, ওদেরও তো একটা ইয়ে আছে। এখন দেখেন সে কিন্তু হ্যাং হয়ে আছে, এ লিখতেছে না। তাহলে আমাকে কি করতে পারো, আমাকে একটু ওয়েট করতে হবে, অথবা ওকে কোনো, এই দেখেন আবার আমি যখন এন্টার দিলাম কিছু একটা করলাম, তখন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি আবার দিব লেখো। ঠিক আছে। ও কি লিখছে, এই দেখেন সে কিন্তু এখন লিখতেছে। কি লিখতে, ইট সিমস লাইক ইউ লাস্ট মেসেজ ওয়াজ এমটি, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, ইফ ইউ হ্যাভ এ স্পেসিফিক রিকোয়েস্ট অর নিড হেল্প উইথ দ্য ব্লগ পোস্ট ফিল ফ্রি টু লেট মি নো। এখানে বলতেছে যে যে আমার যে কমান্ডটা রয়েছে, কমান্ডটার কোথায় একটা ঝামেলা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন, সেই কমান্ডটা বুঝতে পারতেছে না। তাহলে আমাকে দেখতে হবে এই কমান্ডের কোথায় প্রবলেম আছে, সেটা আমাকে খুঁজে বের করে ও যেন বুঝতে পারে সেই কমান্ড আমাকে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। আচ্ছা, ও যেহেতু লিখতেছে না, আমি তাহলে কোথায় যাই, আমি বার্ড বা জেমিন আইতে যাই, দেখি তো বার্ড আমাকে লিখে দিতে পারে কিনা। জেমিন আই আসলাম, আসার পর যে এন্টার প্রম্পট, এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। এটা ক্লোজ করে দিই। ও আচ্ছা আচ্ছা, আমি যে কমান্ডগুলো কপি করছি সেগুলা ইমেজ আকারে কপি হচ্ছে, বুঝতে পেরেছেন, ওয়ার্ড আকারে দিতে হবে। দেখি তো, আমি আবার চেষ্টা করি, এখানে কোথাও ইমেজ আকারে হচ্ছে, যার কারণে সে নিচ্ছে না, বুঝতে পেরেছেন। সে আমাকে বলছে কিন্তু আমি বুঝতেছি না। ও আমাকে বলতেছে তুমি যে কমান্ডগুলো দিচ্ছ এগুলোতে ইমেজ, এগুলো এমটি। দেখি তো, আবার কপি করি, কপি করার পর আবার এখানে যাই, আবার এখানে গিয়া দেখি তো পেস্ট করি, একই হচ্ছে কিন্তু বারবার। তাহলে কেন হচ্ছে, এটা আমাকে বুঝতে হবে, দেখতে হবে আমি কোথায় প্রবলেমটা হচ্ছে আমার। আমি ওয়ার্ড ফাইলে যাই তো এগুলো নিয়ে, আবার আমি আগে ওয়ার্ড ফাইলে যাই, ওয়ার্ড ফাইলে গিয়ে এখানে পেস্ট করে দিই। এখানে তাহলে সবগুলো ইমেজ যদি থাকে, ইমেজ থেকে সব কিছু ছেড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ইমেজ ছেড়ে গেলে তখন আমি এটাকে কপি করব। বুঝতে পেরেছেন, এগুলো সব ইমেজ দেখাচ্ছে। এখন আমি আবার এখান থেকে কপি করে নিয়ে আবার জেমিনাইতে যাই, অথবা আমাদের যে এআই আছে সেখানে যাই, দেখি তো। এখানে আবার আসি, এটাকে ক্লোজ করে দিই, আবার আমি এটাকে পেস্ট করি, দেখি। এবার দেখেন লেখা আসছে, হ্যাঁ দেখছেন, এবার কিন্তু লেখাগুলো আসছে। তাহলে বোঝা যাচ্ছে আমি এতক্ষণ যে কমান্ডগুলো দিয়েছিলাম ওগুলা ইমেজ আকারে কপি হচ্ছিল এবং পেস্ট হচ্ছিল, যার কারণে তারা বুঝতে পারে না। দেখি তো এবার তারা বুঝতে পারে কিনা। এখানে কমান্ডটা পেস্ট করার পর এই যে তীর বাটনটা দেখতে পাচ্ছেন, তীর, এই বাটনটিতে ক্লিক করবেন, দেখি ও লিখতে পারে কিনা। এই যে দেখেন সে কিন্তু সমস্ত কিছু লিখতেছে, দেখছেন সে কত দ্রুত আমাকে লিখে দিয়েছে, দেখেন অলরেডি। উড ইউ লাইক টু, এরপর লিখছে, লেখা শেষ করার পরে ও বলতেছে কি বলতেছে, দেখেন ও কি বলছে, উড ইউ লাইক মি টু হেল্প ইউ রিচার্জ রিলেভেন্ট সাব কিওয়ার্ডস অর ড্রাফট এ মোর ডিটেলড আউটলাইন। ও বলতেছে তুমি আমাকে কি হেল্প করতে পারো তোমার সাব কিওয়ার্ড গুলা দিয়ে, অথবা ডিটেলড আউটলাইন দিয়ে। আমি তো এটা তৈরি করতে পারি না, আমি কিন্তু ওকে বলে দিয়েছি, ও আবার চাচ্ছে। তাহলে তাহলে আমি ওকে বলি যে ভাইয়া আমি তোমাকে হেল্প করতে পারবো না, তুমি তোমার নিজের মতো ইউজ করো। দেখেন এই যে এখানে কিন্তু বলছে আন্ডারস্ট্যান্ডিং, দেখেন লিখেছে সে টপিক, পার্সোনাল গ্রোথ, অডিয়েন্স, ও কিন্তু লিখেছে পটেনশিয়াল সাব কিওয়ার্ডস, সে এই ডেটা লিখছে। ব্লগ পোস্টের স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, কিভাবে ব্লগ পোস্টে কি কি থাকে, ও সেটা একটা আউটলাইন তৈরি করে দিচ্ছে আমাকে প্রথম পর্যায়ে। ইন্ট্রোডাকশন, দেখেন ইন্ট্রোডাকশনে কি কি থাকতে হবে, হুক থাকতে হবে, থিসিস স্টেটমেন্ট থাকতে হবে, বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফের ভিতরে কি কি থাকবে সে কিন্তু দিকে দিছে, ব্যারিয়ার 1, ব্যারিয়ার 2, ব্যারিয়ার 3 ইত্যাদি লিখেছে। কনক্লুশনে কি থাকতে হবে সেও কিন্তু সেটা বলে দিছে। স্যাম্পল রিডাকশন, ও এখন এ কি কি করেছে, এটা প্রথমে স্ট্রাকচার বা আউটলাইন তৈরি করেছে, এরপরে একটা স্যাম্পল দিয়েছে। ঠিক আছে, দেখেন এই যে স্যাম্পল দিয়েছে। স্যাম্পল দেওয়ার পরে সে বলতেছে যে না, তুমি কি আমাকে হেল্প করতে পারো কিনা। আমি বলতেছি যে আমি হেল্প করতে পারবো না। তাইলে আমি আবার কি করব, যেহেতু বার্ড দিচ্ছে না, আবার তো ফেরত যাই চ্যাট জিপিটি, দেখি তো চ্যাট জিপিটি কিভাবে দেয়। আমি চ্যাট জিপিটি এতক্ষণ যেহেতু ইমেজ ছিল, আমি নতুন করে প্রম্পট কমেন্ট করে কপি করেছি, এখন চ্যাট জিপিটি এখানে পেস্ট করি। দেখেন এটা মনে হয় লেখা আকারে আসছে। দেখা যাক আমি চ্যাট জিপিটি আমাকে কি বলে। কমেন্টটাকে পোস্ট করলাম, পেস্ট করার পর এখানে ক্লিক করি, দেখি তো সে লিখতে পারে কিনা, দেখি এবার সে বুঝে কিনা।
দেখেন এইবার সে কিন্তু বুঝে বলছে, এবং দেখেন কত দ্রুত সে লিখতেছে, দেখতে পেরেছেন? এবং লেখা কিন্তু শেষ। দেখেন সে কিন্তু লিখছেই লিখছেই, লেখা কিন্তু শেষ করতেছে না, দেখেন। এইবার দেখেন সে কিন্তু এসে কনক্লুশন দিয়ে শেষ করেছে, দেখতে পেরেছেন? আপনারা সবাই আশা করি আপনারা দেখেছেন যে কিভাবে কমান্ড দিয়ে চ্যাট জিপিটি থেকে লেখা লিখতে হয়, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু সে লেখা, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওভারহোলিং দ্য ব্যারিয়ার্স টু পার্সোনাল গ্রোথ, ইন্ট্রোডাকশন এটা আছে, ইন্ট্রোডাকশন। তারপরে দেখেন সাবহেডিং দিয়েছে, এই যে কতগুলো সে দিয়েছে, কতগুলো পয়েন্ট লিখেছে, পয়েন্টগুলো লিখে আবার পয়েন্টগুলোকে ডিসক্রাইব করেছে। কিছু কিছু পয়েন্ট ছোট ছোট আছে, আমরা এগুলোকে চাইলে আরো বড় লিখতে পারি। দেখেন ফিয়ার অফ ফেইলিওর, কমফোর্ট জোন, প্রোক্রাস্টিনেশন, গতকালকে যারা প্রেজেন্ট ছিলেন তারা কিন্তু এই শব্দগুলো অবশ্যই দেখেছেন, আমি দেখিয়েছিলাম আউটলাইন করার সময়, ঠিক আছে? নেগেটিভ সেলফ টক এইগুলো ছিল অবশ্যই যারা দেখেছেন। ল্যাক অফ ল্যাক অফ ক্লিয়ার গোলস, এই যে এই বিষয়গুলো ছিল কিন্তু, হ্যাঁ। লিমিটেড রিসোর্সেস, ল্যাক অফ মোটিভেশন, টক্সিক রিলেশনশিপ, ফিক্সড মাইন্ডসেট। দেখেন এই যে এই বিষয়গুলো কিন্তু ছিল আমি কনক্লুশন। তাহলে আমি যখন চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিলাম, সে কিন্তু আমাকে পুরোটাই লিখে দিয়েছে, ঠিক আছে, একদম শুরু থেকে একদম কনক্লুশন পর্যন্ত সাব হেডিং ইউজ করে, মেইন পয়েন্ট বা ছোট ছোট আরো পয়েন্ট দিয়ে সে কিন্তু আমাকে একদম লিখে দিয়েছে। আমি তাহলে চ্যাট জিপিটির এই লেখাটা আমার কাছে ভালো লাগছে, আমি এটাকে তাহলে নিয়ে নিব। কিভাবে নিব? এটাকে কপি করা যায়, দেখেন এই যে আপনি এখানে এসে, এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চিহ্ন আছে না মাঝখানে, সেকেন্ড কপি যান, এখানে ক্লিক করলে আপনি পুরো কপিটা কপি হয়ে যাবে। কিন্তু এগুলা যখন আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে একটু কাটাকাটি করতে একটু সময় লাগে, আমরা ওর চাইতে বরং এখানে নর্মালি সিলেক্ট করে কপি করে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ঝামেলাটা একটু কম হবে। আপনি চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে কপি করে নিব, নিচ পর্যন্ত যাব, নিচ পর্যন্ত গিয়ে দেখবো সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। সিলেক্ট হওয়ার পরে আমি এগুলোকে কপি করব। কপি করার পরে আমি যেহেতু বায়ারকে দিব, বায়ারকে দেওয়ার জন্য একটা ওয়ার্ড ফাইল লাগবে। যারা ল্যাপটপে কাজ করবেন তারা অবশ্যই গুগল ডক্সে যাবেন। কিসে? গুগল ডক্স। গুগল ডক্সে কোথা থেকে যেতে হয়? আপনারা জানেন জিমেইলে ঢুকে গুগল ডক্সে যেতে হয়। কোথায় থেকে যেতে হয়? জিমেইল, যে কোনো মেইলে লগ ইন করে তারপরে জিমেইলে ঢুকলেই গুগল ডক্সটা পাবেন। বা গুগল ড্রাইভ যারা চিনেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন। কোথা থেকে যাব? প্রথমে জিমেইলে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা যাব কোথায়? ড্রাইভ। এই যে জিমেইলে আসার পরে যে 9 ডট, দেখেন দেখা দিচ্ছে কিন্তু বারবার 9 ডট, এই যে 9 ডটে আসার পরে ক্লিক করবেন। 9 ডটের উপরে ক্লিক করলে ড্রাইভ অপশন পাবেন। আর অনেক সময় খুঁজতে হয়, আইলেজেলা থাকে, আপনি যেখানে ড্রাইভ আছে সেখানে আপনি খুঁজে নেবেন। অথবা এখানেই দেখেন এই যে গুগল ডক্স আছে, আপনি এখানে সরাসরি এখানে ক্লিক করলেও আপনি যেতে পারবেন। আমাদের সবচেয়ে সুবিধাজনক হলো ড্রাইভে যাব। ড্রাইভে ঢুকের পরে আমি এই বায়ারকে যে কাজটা দিব, দরকার হলে বায়ারের নামে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেইখানে এগুলোকে সেভ করে রাখবো, ঠিক আছে? আমি দরকার না ওই বায়ারের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তাহলে কোথায় যেতে হবে? ফোল্ডারে ক্লিক করে এই যে নিউ প্লাস নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আমি এখানে নিউ আসবো। নিউ এ আসার পরে এখানে লিখবো ফোল্ডার। ফোল্ডারের নাম দিয়েছি, কি দেবো? পার্সোনাল গ্রোথ, GROWT, পার্সোনাল গ্রোথ। ফোল্ডারের নাম দিলাম পার্সোনাল গ্রোথ, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকে দিলাম আমি, ঠিক আছে? পার্সোনাল গ্রোথ নামে যে ফোল্ডার আছে, এটাকে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এইখানে এখন কি নেব? এই পার্সোনাল গ্রোথের ভিতরে দেখেন অলরেডি অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো লেখা লিখছে। এই পার্সোনাল গ্রোথের ভিতরে আমি একটা গুগল ডক্স নিব। এখান থেকে নিউ, এই যে নিউ এর থেকে এই যে ডক্স, গুগল ডক্স, ডক্সের ক্লিক করেন, চলে আসবে, ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পরে এই ডক্সটার একটা নাম দিবেন। নামটা কিভাবে দেবেন সেটা দেখাচ্ছে। আগে যে লেখাগুলো লিখেছি চ্যাট জিপিতে সেটা কপি করে এনেছি, এটাকে পেস্ট করি, জাস্ট পেস্ট করি, পেস্ট করলাম। দেখেন সব লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। গুগল আমাকে, সরি চ্যাট জিপিটি আমাকে যা লিখে দিচ্ছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি এই ফাইলটার নাম দিব আমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড। বায়ার আমাকে কি কিওয়ার্ড দিয়েছে এখান থেকে নিয়ে এসে ঠিক সেম হুবহু সেই কিওয়ার্ডটা বসিয়ে দিব এখানে, বুঝতে পেরেছেন? ওকে, আমি এখানে যাই, কপি করে আমি এখানে জাস্ট বসায় দিই। এখানে এসে ক্লিক করলেই এগুলো বসাই দিলাম, এই যে কিওয়ার্ডটা বসাই দিলাম। আর এখানে দেখেন ও কিন্তু আলাদা একটা কন্টেন্ট হেডলাইন দিয়েছে, আমি এই হেডলাইনটাকে উঠাইয়ে দিয়ে এখানে আমার যে বায়ার আমাকে যে হেডলাইনটা দিয়েছে আমি সেটা এখানে পেস্ট করে দিব, বাস বসিয়ে দিলাম। এরপরে এইগুলোকে একটু সাজাতে হয়। এই যে ধরেন
যখন হেডলাইন থাকবে এটাকে একটু সিলেক্ট করে আপনি কি করবেন, এরকম ধরে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন উপরে হেডিং অপশন আছে, এটা আমরা কি বলছিলাম, টাইটেল না? টাইটেল কি হেডিং এ থাকে, হেডিং 1 বা টাইটেল লিখে দেন, জাস্ট টাইটেলে ক্লিক করলে টাইটেল হয়ে যাবে। আর এখান থেকে ইন্ট্রো যে অপশন আছে, এই ইন্ট্রো অপশনটা কেটে দিবেন, একটু সুন্দর করা লাগবে। এখন চ্যাট জিপিটি যা লিখছে তাই পাঠাবেন না, একটু সুন্দর করে সাইজ করে পাঠাবেন। এই সাইজ করা ইন্ট্রোডাকশনটা কেটে দিলাম। এখানে হু সাউন্ড রিড দিস, এটা দরকার নয়, আমি এটাকে এখান থেকে যেহেতু ইন্ট্রোডাকশনের ভিতরে আছে আমি এটাকে তুলে দিব, এখানে কেটে দিলাম। আর এই যে দেখেন প্যারাগ্রাফ গুলো আপনারা চেষ্টা করবেন সেটে সেটে ছোট ছোট প্যারাগ্রাফ করার জন্য। এটা দেখেন প্রায় এখানে কত ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে। আপনি এটাকে যদি সিলেক্ট করে ব্লক করেন, ব্লক করার পরে এই যে টুলসে যান, টুলসে গেলে এই যে ওয়ার্ড কাউন্ট, এই যে ওয়ার্ড কাউন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে সে দেখাবে কতগুলো ওয়ার্ড আছে। ক্যারেক্টার আছে 470টা, ওয়ার্ড আছে 69টা। আমরা ছোট ছোট করে প্যারাগ্রাফ করে দিব। হ্যাঁ, আমরা এই যে এখানে একটা ডটের পরে এসে এন্টার দিয়ে একটা ছোট প্যারাগ্রাফ করে দিলাম। ঠিক আছে, দেখতে হবে মিল রেখে ভাঙতে হবে। ঠিক আছে, প্যারাগ্রাফগুলোকে ছোট ছোট করলে মানুষের পড়তে সুবিধা হয়। প্যারাগ্রাফগুলো যদি অনেক লম্বা হয় তাহলে মানুষের পড়তে বিরক্ত হয়। তো আমরা তো লিখবে সাধারণত মানুষের জন্য খুব সহজে ইজি করে পড়তে পারে, সেই কারণে প্যারাগ্রাফগুলো আমরা কি করব, ছোট ছোট করে দিব। এখানে যে একটা দাগ আছে, এই দাগটাকে আমরা কি করব, তুলে দিব। জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, এটা জাস্ট আপনি এটা ব্যাক ব্যাক স্পেস দিলে এটা উঠে যাবে। এরপরে দেখেন এইগুলো আছে, এগুলোকে এমনি থাক, কোনো সমস্যা নাই। এগুলোকে আমরা কি করব, হেডিং 2 করে দিব। তাহলে এগুলোকে সিলেক্ট করার পরে, সিলেক্ট করার পরে আমরা এখানে আসবো, যে উপরে আসবো দেখেন গুগল ডক্সের উপরে আসলে এখানে এটা কি হবে, হেডিং 2। হেডিং 2 একটু বড় হয়ে গেল, এগুলো থাক। এগুলোকে আমি চাইলে হেডিং 3 করে দিতে পারি, পয়েন্ট আকারে, অসুবিধা নেই, বোল্ড আকার আছে থাক। এই সবগুলোকে আমি হেডিং 2 করে দিব। আমরা হেডিং 2 করে দেবো। জাস্ট লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওখানে উপরে আসার পরে হেডিং 2 তে ক্লিক করবেন, ক্লিক করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এইটা যেহেতু আরেক পেজে চলে গেছে, আমি একটু এন্টার দিয়ে পরের পেজে নিয়ে যাই। এই হেডলাইনটা সবগুলোকে আমরা এখন হেডিং 2 করে দিব। হেডিং 2, হেডিং 2 সবগুলো, এগুলো মেইন পয়েন্ট, এই কারণে এটাকে হেডিং করে দিচ্ছি 2, মানে সাব হেডিং করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন যারা এখানে আছেন নিশ্চয়ই, আশা করি সাব হেডিং করে হেডিং 2 করে দিলাম। এটাকে আমি পরের পেজে নিয়ে যাই এন্টার দিয়ে, দেখতে সুন্দর লাগবে পেজটা, বা আরো খুশি হবেন দেখতে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আপনি। আর আপনি যদি যা লিখেছে চ্যাট জিপিটি সেটাই এনে অমনি পাঠিয়ে দেন তাইলে শেষ। ঠিক আছে, তাইলে আর হবে না বা আর কিন্তু নিবে না। ওকে, সুন্দর করে সাবহেডিং করে দিচ্ছি, আমি এটারে সাবহেডিং করে দিচ্ছি। সাবহেডিং যে কটা আছে মেইন পয়েন্ট আছে, আপনাকে বুঝতে হবে কোনটা কোনটা সাবহেডিং। সাবহেডিং কিভাবে বুঝবেন, যখন গুগলে সার্চ করবেন 2-3টা আর্টিকেল যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন কোন কোন পয়েন্টগুলো সাবহেডিং হবে, এভাবে পড়ে সাবহেডিং করে দিবেন। বাস, আমি এটাকে এন্টার দিয়ে নিচে নিয়ে যাই। ওকে ফাইন। এরপরে দেখেন এখানে একটা কি আছে, এই যে রেখা আছে, এটাকে তুলে দিব, এটাকে জাস্ট ব্যাক স্পেস দিলে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। ঠিক আছে, এখানে কনক্লুশন, এখানে যে কল টু অ্যাকশন এটা দেওয়ার দরকার নাই, আমরা এটাকে কেটে দিব। বাস ফাইন, কনক্লুশন থাক, অসুবিধা নেই, এটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাস, আমার লেখাটা দেখেন এখন কিন্তু কি হলো, একটু সাজানো গোছানো হলো, হেডিং গুলো একটু বড় হলো, পয়েন্ট গুলো ব্লু আকারে আছে থাক, ও কোনো অসুবিধা নেই। এরকম ভাবে তাহলে আমার কিন্তু একটা লেখা হয়ে গেল। এখন দেখেন এই লেখাটার সাথে কিন্তু আমাকে একটা ফিচার ইমেজ দিতে হবে, আর কিছু দিতে হবে, FAQ দিতে হবে। আমরা কন্টেন্টের স্ট্রাকচারে কি দেখেছিলাম দেখেন, কন্টেন্ট স্ট্রাকচার বা আউটলাইন যে আমরা করেছিলাম সেখানে কিন্তু আমাদের কি আছে, FAQ আছে, একটা ফিচার্ড ইমেজ আছে। এখানে আমরা কেবল কিন্তু লেখা লিখলাম, তাই না? এই FAQটা আমাকে জেনারেট করে দিই, ফিচার্ড ইমেজটা দরকার হলে দেখিয়ে দেবে ক্যানভা থেকে কিভাবে তৈরি করবেন। FAQটা লিখে দিই। এখন FAQ কিভাবে তৈরি করবেন সেটার একটা কমান্ড কিন্তু এখানে আছে, এই যে কমান্ডের যে লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি, এটা কিন্তু এখানে আছে কমান্ডের লিঙ্ক। কমান্ড, এই যে প্রম্পট, আপনাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি সেখানে, এখানে দেখবেন নিচের দিকে গেলে অনেক বড় কমেন্ট এখানে আছে, দেখেন এই যে FAQ জেনারেট প্রম্পট অর কমান্ড, এখানে কি লেখা আছে এই যে দেখেন, আপনার নিচের দিকে আসলে কিন্তু পাবেন FAQ জেনারেট প্রম্পট অর কমান্ড। তাইলে আমি কি করব, এটাকে কপি করব, কপি করে নিয়ে একটা ওয়ার্ড ফাইলে যাব। ওয়ার্ড ফাইলে না গেলে ওই যে লিঙ্ক থেকে যায়, সপিয়ে হয়ে যায়, যার কারণে সমস্যা। আমি এখানে আসলাম, আমি একটা ওয়ার্ড ফাইলে এসে এইটাকে পেস্ট করব, আলাদা করে নিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এইখানে আমি FAQ জেনারেট কম লিখবে, প্লিজ গিভ মি 3 ACQ ফ্রেন্ডস
ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি এফএকিউ ফর মাই ব্লগ পোস্ট অ্যাবাউট। এই যে এখানে আমার মেইন কিওয়ার্ডটা দিন, এই জায়গায় আমার মেইন কিওয়ার্ড, কিওয়ার্ড কোনটা আমরা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। মেইন কিওয়ার্ড কোনটা যেটা দিয়ে আমরা লিখেছি সেটাকে নিয়ে যাই এখান থেকে। মেইন কিওয়ার্ড হচ্ছে এই যে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স, এটা মেইন কিওয়ার্ড বা টাইটেল। এটাকে কপি করব। কপি করার পরে আমি আমার ওয়ার্ড ফাইলে গিয়ে এই যে এখানে এই যে দুই পাশে ইনভার্টেড কমা এর মাঝখানে আমি এটাকে বসিয়ে দিব, অথবা কিওয়ার্ডটাকে বসিয়ে দুই পাশে আমি ইনভার্টেড কমা আবার কিবোর্ড থেকে দিয়ে দিব। বাস শেষ। এই যে প্লিজ এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে আমি এখন কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি গিয়ে বলবো আবার এই যে কমান্ডের এখানে এসে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার পর সে আমাকে তিনটা এফএকিউ লিখে দিবে। দেখুন সে লিখতেছে, কিন্তু এই যে দেখছেন, বুঝতে পারছেন, একটা দুইটা তিনটা সে লিখেছে, লেখা পরে শেষ করে দিয়েছে। ওকে, আমি তাহলে ধরলাম সে ভালো লিখেছে। আমরা একটু পড়ে নিব সে ঠিকভাবে লিখেছে কিনা, উল্টাপাল্টা কিছু লিখছে কিনা। এই জন্য কিন্তু কন্টেন্টগুলো আপনারা পড়বেন। আমি গতকালকে কিন্তু এইভাবে দেখিয়েছি এই জন্য, পড়ার জন্য, যে যা বলছেন সে তাই লিখেছে কিনা, না কি উল্টাপাল্টা লিখেছে। একটু পড়ে দেখবেন, যদি ঠিক লাগে তাহলে কপি করবেন, যদি ঠিক না লাগে তাহলে তাকে বলবেন তুমি এটা ভুল লিখেছো, আবার রাইট করো। ইউ রাইট রং, প্লিজ কারেক্ট ইট। এইভাবে কমান্ড দিলে সে তখন আপনাকে সুন্দর করে করে দিবে। জাস্ট এটা কপি করলাম, তিনটা প্রশ্ন কপি করার পরে আমি বায়ারকে যে ডক ফাইলটা দেবো সেই ফাইলে আসবো। অবশ্যই গুগল ডক্স, আমি দেখিয়েছি আপনাদেরকে। গুগল ডক্স হলে কি, এটাকে আপনাকে অনলাইনে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলেই হবে। আর যদি অন্য কোনো, যেমন এমএস ওয়ার্ড এক্সেলে করেন, তাহলে তো আপনাকে কপি করে পাঠাতে হবে। এই কারণে সমস্যা হয়ে যাবে। আপনিও চাইলে এই যদি লিঙ্ক দেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনিও কিন্তু চাইলে এডিট করে দিতে পারবেন। এখানে এসে আমি এফএকিউ গুলো জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিয়ে এই যে দেখেন এগুলো উপরে চলে গেছে, প্রশ্নগুলো উপরে, অ্যান্সার গুলো নিচে আছে। এখানে আমি অ্যান্সার চাইলে দিতে পারি। আমি চাইলে এখানে ANSW এর অ্যান্সার লিখে দিতে পারি। জাস্ট এভাবে অ্যান্সার গুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে সে ইয়াগুলো দিছে, দাগগুলো দিছে, আমি এগুলো উঠে দিই, এখানে রেখে জাস্ট কাটশট থেকে, কাটশট না ব্যাক স্পেস দিলেই এই লেখাগুলো অর্থাৎ লাইনগুলো চলে যাবে। বাস, ওকে, আমি লাইনগুলো তুলে দিলাম। এখন এই যে এফএকিউ যে আছে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সিলেক্ট করে আপনি এগুলো করে দিবেন কি, একটু বড় করে দিবেন, এগুলো করে দিবেন H3, এটাকে হেডিং 3। ঠিক আছে, এফএকিউ গুলো কি করে দেবেন? H3, হেডিং 3। বাস, ওকে, ক্লিক করেন। এটাও ঠিক সেম, একটু সুন্দর করে সাজিয়ে দেন। প্রশ্ন আর এই এক হয়ে গেছে। আমি এখানে এটা কপি করে নিয়ে অ্যান্সারটা এখানে বসিয়ে দিই। আমি অ্যান্সার না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও কোনো অসুবিধা নাই। আমি অ্যান্সার এইটুকু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এটা তো একই অবস্থা। এখানে একটু নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিয়ে এখানে অ্যান্সার এই শব্দটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এইভাবে করে দিলাম। বাস, ফাইন। আমি এই দুটোকেও সিলেক্ট করব, ব্লক করে এখানে H3 করে দিব, হেডিং 3 করে দিব। এটাকে আমরা H3, হেডিং 3 করে দিব। বাস, ওকে, হয়ে গেল। এখানে হওয়ার পরে এটুকু নিচে চলে গেছে, আমি একটু এন্টার দিয়ে এটাকে উপরে নিয়ে আসে এক পেজে নিয়ে আসে, আমার জন্য সুবিধা হবে বুঝতে। বাস, এখানে চলে আসছে, আর নাই। এখন এটা তাহলে দেখেন, আমি এইটুকু হলো তার কন্টেন্ট। কন্টেন্ট হয়ে গেল। এটা হেডলাইন থাকলো। অ্যান্ড বা কন্টেন্টের স্ট্রাকচারে এখন যাই। স্ট্রাকচারে দেখবো কি আছে। দেখেন স্ট্রাকচারে, কন্টেন্টের স্ট্রাকচার কি ছিল, আমরা একটু স্ট্রাকচারটা দেখি এখানে পাই কিনা। স্ট্রাকচারে দেখেন প্রথমে টাইটেল থাকে, ফিচার ইমেজ যেহেতু তৈরি করতে পারি না, ইন্ট্রো থাকে, সাবহেডিং, এফএকিউ, কনক্লুশন। ঠিক আছে, আমি এই এফএকিউটা আলাদা লিখে দিলে কোনো অসুবিধা নেই। যিনি পোস্ট করবেন তিনি এখানে ঠিকভাবে পোস্ট করবেন, অসুবিধা নেই। আমি চাইলেও কনক্লুশনের আগে এফএকিউ গুলো দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন প্রথমে আমাদের হেডিং আছে, এরপরে আমাদের ইন্ট্রোডাকশন আছে, এই পুরোটা ইন্ট্রোডাকশন। তারপরে সাবহেডিং গুলো আছে, সাবহেডিং যতগুলো সাবহেডিং দেওয়া যায় রিলেটিভ দেওয়ার পরে, এরপরে শেষের পরে কনক্লুশন থাকে, তাই না? কনক্লুশনের আগে আমরা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি আমাদের কি আছে, এফএকিউ আছে। আমি যখন চাইলে এখানে, আমি চাইলে এখানে এফএকিউ গুলো বসায় দিয়ে বায়ারকে দিতে পারি। না চাইলে এখানে আলাদাভাবে আমি এখানে লিখে দিলাম, লিখে দিতে পারি কিউ, এফএকিউ, এভাবে দিয়ে আমি এটাকে আলাদাভাবে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি বায়ারকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এফএকিউ লিখে নিচে তিনটা এফএকিউ দিয়ে দিলাম। বাস, হয়ে গেল। এখন আরেকটা কাজ যেটা করতে হয় কন্টেন্টের ক্ষেত্রে, সেটা যখন পোস্ট করে তখন একটা মেটা ডেসক্রিপশন লাগে। মেটা ডেসক্রিপশন কি, বা শর্ট ডেসক্রিপশন লাগে, সেটাও এখানে লাগে। সেটাও আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদেরকে এগুলো জেনারেট করতে হয় বা জেনারেট করবেন। আচ্ছা, একটু দেখি, জেনারেট করবেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আমি এখানে যাই আপনাদের কাছে। মেটা ডেসক্রিপশন প্রম্পট থেকে আমরা দেখে নিব কিভাবে, প্রম্পটটা কোথায় আছে সেটা আমরা যাই।
আমরা প্রম্পট এখানে দেখেন, আমরা যে প্রম্পটের যে শীটটা আপনাকে বা লিঙ্কটা দিয়েছি এখানে কিন্তু দেখেন এই যে আছে, নিচে আসবেন মেটা ডেসক্রিপশন জেনারেট প্রম্পট বা কমান্ড। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন লেখার জন্য কি কমান্ড দিতে হবে সেটা এখানে দেওয়া আছে। আমি এখানে এই কমান্ডটুকু কপি করি, কপি করে ওয়ার্ড ফাইলে যাব। ওয়ার্ড ফাইলে না গেলে এন্ড লিঙ্ক থাকে, একটু আগে দেখেছেন আপনারা, যার কারণে কমান্ড দিলে এআই বুঝতে পারে না। আমি একটা ওয়ার্ড ফাইলে আসলাম, ওয়ার্ড ফাইলে এসে কমান্ডটাকে এখানে পেস্ট করব, পেস্ট করার পরে বাকি কাজগুলো আমি করে নেব। কি বলছে, প্লিজ হেল্প মি ক্রিয়েট অ্যান এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন ইন 145 ক্যারেক্টার, শেয়ার আর দ্য ডিটেলস। এনে কিওয়ার্ড, কিওয়ার্ডে এখানে আপনার মেইন কিওয়ার্ডটা দিন। আমাকে বায়ার যে কিওয়ার্ডটা দিয়েছে আমি সেটা এখানে দিয়ে দিব, মেইন কিওয়ার্ডটা, তাই না? এই যে আমার মেইন কিওয়ার্ড এখানে আছে, বায়ার আমাকে দিয়ে দিছে, আপনাকে দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে। আপনার অত টেনশনের কোনো কারণ নাই। এখানে আপনাকে মেইন কিওয়ার্ডটা নিয়ে নিলাম, মেইন কিওয়ার্ডটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এখানে পেস্ট করি। ওয়ার্ড ফাইলের এখানে এই যে মেইন কিওয়ার্ড আছে, দুই পাশে থার্ড ব্র্যাকেট আছে, এগুলো কোনোভাবে মিস করা যাবে না। থার্ড ব্র্যাকেটের ভিতরে বসায় দিবেন, অথবা কিওয়ার্ডটা লিখে দুই পাশে আপনি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বলছে ইনক্লুড মাস্ট ইনক্লুড মাই গিভেন কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন। এই যে আমি কিওয়ার্ডটা দিলাম, এটা অবশ্যই বলছি মেটা ডেসক্রিপশনে তুমি লিখে দিবা, এটা কোনো পরিবর্তন হবে না। এই লেখাটুকু আমি পরিবর্তন করতে লিখতে মুছে দিই। এরপরে মেটা ডেসক্রিপশন শুড বি অ্যাট্রাকটিভ এনগেজিং টু রিড দ্য পোস্ট, এটাও কোনো চেঞ্জ করার দরকার নাই, এটুকে এই বাংলাটুকুকে আমি উঠিয়ে দিলাম। এখন আমার কমান্ড রেডি হয়ে গেল, জাস্ট এটাকে পেস্ট কপি করব, কপি করার পরে আমি এখন চ্যাট জিপিতে চলে যাব। চ্যাট জিপিতে চলে গিয়ে এই যে মেসেজ চ্যাট জিপিটি এখানে কমান্ডটাকে পোস্ট করে পেস্ট করার পরে আমি এই যে তীর বাটনে ক্লিক করলে সে আমাকে একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবে। সে কিন্তু দেখেন লিখে যাচ্ছে, কোনো সময় হ্যাং হয়ে গেলে এন্টার করে দিতে হবে না। দেখেন সে কিন্তু সংক্ষেপে লিখে দিছে, ডিসকভার হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড লার্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজিস। কারণ আমি চেয়েছি 145 ক্যারেক্টার, এই যে দেখেন 145 ক্যারেক্টার, আমার কাছে এটা পছন্দ হয় নাই। ওকে বললাম, ওকে বলে দিয়ে হলো রাইট অ্যানাদার, রাইট অ্যানাদার, রাইট অ্যানাদার ওয়ান, আমি বলে দিলাম। ও আর দেখবেন আবার লিখবে, ঠিক আছে, এই আবার লেখা শুরু করে। আমার সেটা ভালো লাগে না, বলে আরেকটা লেখো। আমি ওকে বুঝতে বলি রাইট অ্যানাদার ওয়ান, দেখি সে কি বলে, সে লিখে কিনা। এই দেখেন সে লিখতেছে, এই যে দেখেন সে লিখছে, আমার কাছে এটা ভালো লাগছে। তাহলে আমি কি করবো, এটাতে এখানে এই যে এখানে দেখেন কপি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এটা কপি হয়ে গেছে। অথবা আপনি কি এইটুকুকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে কপি করে নিতে পারেন, বাস কপি করে এনে আমি কি করব, ওই যে যে ডক ফাইলটা, গুগল ডক্স ফাইলটা আমি বায়ারকে দিব, সেখানে এসে আমি এখানে লিখবো ডেসক্রিপশন, কি লিখবো, মেটা ডেসক্রিপশন, এমইটিএ মেটা ডেস, CRIPTAION, মেটা ডেসক্রিপশন লিখে নিচে আমি এটাকে পেস্ট করে দিব, এই লেখাটুকু এনে আমি পেস্ট করে দিব, জাস্ট পেস্ট করে দিলাম। এটাকে একটু মোটা করে দিই তাহলে বায়ার বুঝতে পারে এটা একটা জিনিস। বাস এখানে মেটা ডেসক্রিপশন দুই পাশের এগুলো আমি উঠিয়ে দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমার একটা কন্টেন্টে পুরো হয়ে গেল। কিভাবে দেখেন, একদম পুরো কন্টেন্ট লেখা হয়ে গেল, শুধু ফিচার্ড ইমেজটা বাকি আছে। এখানে টাইটেল দিয়েছি, ইন্ট্রোডাকশন দিয়েছি, অনেকগুলো সাব হেডিং যেগুলো যেগুলো দরকার দিয়েছি, সে অটো নিয়েছে। হ্যাঁ, আমি চাইলে ইচ্ছাকৃত ভাবে আলাদা দিতে পারতাম। কনক্লুশন দিয়েছি, এফএকিউ লাগে এফএকিউ দিয়েছি, মেটা ডেসক্রিপশন লাগে মেটা ডেসক্রিপশন দিয়েছি। শুধুমাত্র আমাদের বাকি আছে একটা কন্টেন্টের স্ট্রাকচারের যে এই যে ফিচার্ড ইমেজ যে বিষয়টা লাগে, এই বিষয়টা আমাদের বাকি আছে। আজকে 10টা 16 বাজে, আজকে দেখাই দিব কিনা আপনারা একটু আমাকে মেসেজ বক্সে লিখুন তো, যে আমরা এই এই ফিচার্ড ইমেজটা লেখা দেখাবে না। যারা আছেন তারা লিখুন, যারা তো চলে গেছে তারা হয়তো মনে করছে সব পারে, যার কারণে অনেকে চলে গেছে। আপনারা মেসেজ করুন যারা আছেন, দেখি তো কি লিখছেন। আপনারা চান কিনা যে বাকিটুকু দেখে, একটা ফিচার্ড ইমেজ দেখার লাগবে, একটা ফিচার্ড ইমেজ লাগবে, একটা ফিচার্ড ইমেজ দেখাতে হবে। হ্যাঁ, আপনারা আসুন লিখুন, কারণ একজন এখন বলছে দেখান স্যার, একজন বলছে না স্যার, আবার বলছেন জি স্যার দেখান। এই একজন দুজন লিখলে তো হবে না, আসেনি মাত্র কয়েকজন, বাকি লোক কোথায় গেছে? সবাই কি শিখে ফেলছে? তারা আসে না কেন? ক্লাস কি ভালো লাগে না নাকি, ঘটনাটা কি? আচ্ছা, না হলে ভালো হয়, ওকে দেখান স্যার, দেখান স্যার, দেখি আরো বোর্ড দেন, দেখি কজন বোর্ড দেন, দেখান স্যার। না স্যার, হুম, না স্যার দেখান স্যার, না স্যার দেখান স্যার, না স্যার, জি স্যার, সমান সমান হচ্ছে বোর্ড। তাহলে কোন দিকে যাব বলেন? আজ আর না, দেখান স্যার। আচ্ছা, এক কাজ করি, কালকে বিকাল 3টায় ফিচার্ড ইমেজটা দেখাই দেবো, সেটাই ভালো, যেহেতু অনেকেই বলতেছে না স্যার।
যাক, অসুবিধা নেই। রাত 10:30 বেজে গেছে, 10:15 হয়ে গেছে, লম্বাও ক্লাস হয়েছে। আপনারা সবাই থাকুন, আগামীকাল একটা বিকেল 3টায় ইনশাল্লাহ আমি ফিচার্ড ইমেজ কিভাবে ডিজাইন করবেন একটু ভালো করে দেখিয়ে দিব, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো মোটামুটি কন্টেন্ট লেখাটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, শুধু ফিচার্ড ইমেজটা বাকি আছে। আমি আশা করি ইনশাল্লাহ আগামীকালকে যদি আপনারা বিকাল 3টায় যুক্ত হন, অবশ্যই আমি ফিচার্ড ইমেজটা কিভাবে ডিজাইন করবেন সেটা জমা দিয়ে দিবেন। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দেয়, এই যে আমরা গুগল ডক্সটা ডক্সটার ভিতরে সমস্ত লেখাগুলো লিখলাম, এই লেখাগুলো বায়ারকে কিভাবে দিব? হ্যাঁ, আমরা কোথা থেকে দিব? এই যে দেখেন, আমরা যারা গুগল ডক্স ইতিমধ্যে ইউজ করি তারা জানি, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে এইখানে এইখানে, এই যে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার ডান পাশে, এই শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইটা আসবে, আসার পরে এই যে রেস্ট্রিক্টেড জেনারেল অ্যাক্সেস, এখানে চাইলে আপনি বাইরের ইমেলটা যোগ করে দিতে পারেন, বাস হয়ে গেল। আর যদি না হয়, আপনি যে রেস্ট্রিক্টেড এখানে এসে এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিখবেন, দেখবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে দেখেন ভিউয়ার, আপনি এই তীরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আসবে ভিউয়ার, কমেন্টর, এডিটর, আপনি এডিটরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে কপিটা হলো, এই কপিটা, এই লিঙ্কটা, এটা একটা এটাকে কপি লিঙ্ক, এখানে লিঙ্ক করার পরে এখানে ডান বেটে দিবেন, ডান ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যে লিঙ্কটা হলো, আমি দেখাই আপনাদেরকে। এই যে লিঙ্কটা হলো, এখানে যদি আমি একটা পেস্ট করি দেখেন একটা লিঙ্ক হবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি যখন আইকরিতে কাজ করবেন, আইকরির অ্যাকাউন্টের ভিতরে গিয়ে এই লিঙ্কটা দিয়ে দিবেন। তবে এটা অবশ্যই একটা জায়গায় আপনি সেভ করে রাখেন, আপনি চাইলে ইয়েতে সেভ করে রাখতে পারেন, এরকম গুগল এরকম একটা সাধারণ ডক ফাইলে আপনি সেভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই লিঙ্কটা তখন আপনি বায়ারকে যখন দিয়ে দিবেন, বায়ার তখন এই লিঙ্কটা ওপেন করে সে চাইলে এখানে কিছু চেঞ্জ করতে পারবে, এডিট করতে পারবে, অথবা বায়ার এখানে লিখে দিতে পারবে যে ভাইয়া এখানে এখানে একটু চেঞ্জ করা দরকার, তুমি এটাকে বদলাইয়া দাও। তখন আপনি যখন আপনি তো এই লিঙ্কটা আসি আপনার কাছে, তখন এটা ওপেন করবেন, ঠিক এখানে আপনি গুগল ডক্সে ঢুকে যেখানে চেঞ্জ করার দরকার বা কথা বলবে সেখানে সেখানে চেঞ্জ করে আপনি আবার জাস্ট মেসেজ পাঠিয়ে দিবেন যে ওকে, কারেকশন ডান। তখন বায়ার আবার সেই লিঙ্কটাকে দেখে বলে দিবে ওকে বা ফাইন, যাই বলুক, তখন কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো আপনাদের কন্টেন্ট রাইটিং এর ক্লাস। গত ক্লাস ছিল, আজকে ছিল, 2 দিনে মিলে মোটামুটি ভাবে যতটুকু সম্ভব খুব সহজেই শেখানো যায় সমস্ত বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। এর বাইরে যদি কিছু থাকে আপনারা ভিডিওগুলো বারবার দেখুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো নোট করুন, সেই নোটগুলো আগামীকালকে ফিচার্ড ইমেজ যখন দেখাবো ইনশাল্লাহ তখন সেই সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি, আর লম্বায়িত ক্লাস করতে চাচ্ছি না, কারণ রেকর্ড অনেক বড় হয়ে গেছে, আপনাদের দেখতে হয়তো বোরিং লাগবে। তাই আপনাদের যাতে বোরিং না লাগে আপনারা একটু রেকর্ডটা ছোট করে দিই।